কেমন আছেন আপনারা? সবাই আছেন? আজকে আমরা ইংলিশের গুরুত্বপূর্ণ টপিক প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। যে যেখান থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। ওকে, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। ঘাট তারা মিম বলেছেন। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন আপনি? ওকে, আমি ভালো আছি, কিন্তু আপু আপনার নাম ঘাড় তারা মিম কেন? অনেক রকম মিম শুনেছি, কিন্তু ঘাড় তারা মিম কেন? আপনার নামটা একটু যদি আমাদেরকে জানাতেন তাহলে ভালো হতো আর কি। সবাই নাম মিম শুনেছি, কিন্তু আপনার নাম ঘাড় তারা মিম কেন? নামটা তো সুন্দর, কিন্তু ঘাড় তারা কেন রেখেছেন একটু বলেন তো। ওকে, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। রুবাইয়াত আক্তার, রেশমি আছেন, অনেকে আছেন। ওকে, তাহলে আমরা দেরি না করে শুরু করবো ইনশাল্লাহ। আজকে আমরা আলোচনা করব প্রেপোজিশন টু। আজকে আমরা আলোচনা করব প্রেপোজিশন টু। আজকে আমরা আলোচনা করব প্রেপোজিশন টু, অর্থাৎ গতকাল আমরা প্রেপোজিশনের উপর আলোচনা করেছিলাম এবং প্রেপোজিশনের পার্ট ওয়ান আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব প্রেপোজিশনের পার্ট টু নিয়ে। অর্থাৎ প্রেপোজিশনের উপরে কিন্তু আমাদের একাধিক ক্লাস হবে। প্রেপোজিশন অনেক বড় একটা টপিক, আপনারা জানেন প্রেপোজিশন অনেক বড় একটা টপিক, এবং প্রেপোজিশন থেকে কিন্তু নিশ্চিতভাবে পরীক্ষায় কোশ্চেন আসবে। আপনারা অনেকে আছেন যে প্রেপোজিশনকে কঠিন মনে করেন, প্রেপোজিশনকে কঠিন মনে করে অ্যান্সার করেন না, কিন্তু এটা কিন্তু একটা ভুল ধারণা। কারণ প্রেপোজিশন থেকে কোশ্চেন আসবেই আসবে। যে কোনো পরীক্ষায় 2টা 3টা বা তার অধিক কোশ্চেনও প্রেপোজিশন থেকে আসে। এজন্য প্রেপোজিশনটা ভালো করে যেগুলো পরীক্ষা আসে সেই রুল থেকে আমরা পড়বো, এবং ভালো করে পড়বো যেন আমাদের পরীক্ষায় কমান আসে। আমার আমার নামও মিম, কিন্তু একটু রাগী আর জেদি, তাই সবাই আমার ঘাড় তেড়া বলে। ওকে, তাই নাকি মিম? আচ্ছা, আপনি একটু বেশি রাগী তাই এজন্য আপনার ঘাড় তেড়ামে বলে। কে কোথার থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন। আর শুক্রবার কিন্তু বগুড়ায় আসছি। বগুড়াতে যদি কেউ থাকে লাইভে, যদি বগুড়াতে কেউ থেকে থাকে যে ক্লাস দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বগুড়াতে থাকবো শুক্রবারে, আসলে দেখা হবে ইনশাল্লাহ। বগুড়াতে ক্লাস নিতে যাব, বগুড়াতে সাইফুডস বিসিএস কোচিংয়ে ক্লাস নিতে যাব, আপনারা আসতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন আর দেরি না করে আমরা ক্লাস শুরু করি। গতদিন আমরা পড়িয়েছিলাম যেগুলো, আজকে আমরা তার পরের থেকে পড়বো। ওকে, আমরা গতকাল রুল কত পর্যন্ত পড়িয়েছিলাম মনে আছে? না হলে আজকের থেকে আবার শুরু করি। কে কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন। পাঞ্জাবি কই স্যার? ওকে, প্রতিদিন কি পাঞ্জাবি পড়তে হবে? আজকের শার্ট যখন গেঞ্জি যখন পরে ফেলেছে আজকে থাকুক, আজকে পাঞ্জাবি পরার দরকার নেই। এক একদিন কোনো দিন গেঞ্জি পরবো, কোনো দিন শার্ট পরবো, কোনো দিন পাঞ্জাবি পরবো, এক একটা পরবো আর কি। হ্যাঁ, ওকে। বগুড়া থেকে আমাদের জান্নাতুল ইসলাম আছেন। বগুড়া থেকে আমি শুক্রবার বগুড়াতে যাব, এবং বগুড়ার জলেশ্বরী তলা
কোথায় আমি এখনও চিনি না। বগুড়ার জলেশ্বরী তলাতে আমি ওইখানে সাইফুরস বিসিএস কোচিং ক্লাস নিতে যাব। যদি আশেপাশে কেউ থাকেন তাহলে আমার অফলাইনে ফ্রি ক্লাস হবে, আপনারা আসতে পারেন, ফ্রি ক্লাস করে যাবেন, কোনো টাকা পয়সা লাগবে না, উইদাউট পেমেন্ট। ঠিক আছে, বগুড়ার জলেশ্বরী তলাতে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা শুরু করি আজকের প্রথম রুলটা। প্রেপোজিশনের প্রথম রুল আজকে আমরা আলোচনা করব। সবাই লেখেন মেড অফ আর মেড ফ্রম। আপনারা জানেন এটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। মেড অফ আর হলো মেড ফ্রম। মেড অফ আর কি মেড ফ্রম। মেড অফ আর মেড ফ্রম। মেড অফ তৈরিকৃত বস্তুর উপাদান, তৈরিকৃত বস্তুর উপাদান বা কাঁচামাল কাঁচামাল, তৈরিকৃত বস্তুর উপাদান বা কাঁচামাল চেনা যায়। তৈরিকৃত বস্তুর উপাদান বা কাঁচামাল চেনা যায়, সেই ক্ষেত্রে আমরা মেড অফ বসাবো আর ডট ডট দিয়ে রাখি তৈরিকৃত বস্তুর উপাদান বা কাঁচামাল চেনা যায় না। তৈরিকৃত বস্তু অর্থাৎ কোনো কিছু দিয়ে যদি কোনো বস্তু তৈরি করা হয়, তাহলে ওই বস্তু তৈরি হওয়ার পরে যদি চেনা যায় যে এই বস্তুটা কী দিয়ে তৈরি হয়েছে, তখন আমরা মেড অফ লিখব। আর যখন আমরা তৈরিকৃত বস্তুটি কী দিয়ে তৈরি হয়েছে, কোন কাঁচামাল বা কোন উপাদান দিয়ে তৈরি হয়েছে, এটা আমরা চিনতে না পারি, তাহলে তখন আমরা মেড ফ্রম বসাবো। তাহলে আপনারা কি লিখবেন বলেন? রংপুর থেকে আসেন মাকসুদ আক্তার হাওয়া, ওকে। জান্নাতুল ইসলাম, বগুড়ার আমি থাকবো বগুড়ার জলেশ্বরী তলাতে। ধরেন 3টা থেকে 2টা থেকে ধরেন সন্ধ্যা রাত 8টা পর্যন্ত, 2টা থেকে রাত 8টা পর্যন্ত, এই টাইমে হয়তো আপনারা আমাকে পাবেন। দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত এই সময় আমি বগুড়ার জলেশ্বরী তলাতে সাইফুরস বিসিএস কোচিং, ওখানে আমি থাকবো। যদি বগুড়া থেকেও থাকেন অবশ্যই এসে দেখা করতে পারেন, এবং আমার অফলাইনে ফ্রি ক্লাস করতে পরপর 2টা ক্লাস নিব। আপনারা একটা হবে প্রাইমারি আর একটা হবে ব্যাংক জব, কিন্তু এখানে আমি বেসিক জিনিসগুলো আলোচনা করব। 2টা ক্লাসে আমি বেসিক জিনিস আলোচনা করব। আপনারা চাইলে ক্লাস দুটো করতে পারেন। 2টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে আমি থাকবো, ফ্রি ক্লাস করতে পারেন আপনারা। আমার দিনাজপুরে কবে আসবো এখনো জানি না, বগুড়াতে যাব এটা জানি। ওকে, তাহলে দেখেন, নোট করা শুরু করেন। মেড অফ তৈরিকৃত বস্তুর উপাদান বা কাঁচামাল চেনা যায়। নিচে লিখবেন মেড ফ্রম তৈরিকৃত বস্তুর উপাদান বা কাঁচামাল চেনা যায় না। লেখা শেষ কিনা বলেন? লেখা শেষ কিনা? যশোর থেকে, হ্যাঁ যশোরে তো আমার বাড়ি তো খুলনা, আমি তো যশোরে যাই। যশোরে আমার একটা কোচিংয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ আছে, এখন জানি না, তবে আমি 19 তারিখ থেকে খুলনাতে থাকবো বেশ কয়েকদিন। খুলনাতে যারা আছেন তারা আসতে পারবেন। লেখেন, পরীক্ষা এসেছে দ্য রিং ইজ মেড অফ, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। দ্য রিং ইজ মেড অফ গোল্ড বলা হয়েছে, গোল্ড কোন নাউন? এই দ্য রিং ইজ মেড ড্যাশ গোল্ড। বলেন 2 নম্বর, দ্য নেকলেস ইজ মেড অফ মেড ড্যাশ গোল্ড। উত্তর তো বলা হয়ে যাচ্ছে সাথে সাথে আমার। 3 নম্বরে বলেন, দ্য পেপার ইজ মেড, এটার বলা হয়নি উড। 4 নম্বর কোশ্চেন, এগুলো সব বিগত সাল এসেছে। দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড। দ্য মার্কার ইজ মেড ড্যাশ প্লাস্টিক। সবাই অ্যান্সার করেন। এই 5টা কোশ্চেন বিগত সালে এসেছে এই 2টা প্রিপোজিশন থেকে। মেড অফ মানে হলো আপনি যা দিয়ে জিনিসটা তৈরি করবেন, তৈরি করার পরে যদি চেনা যায় যে এটা কী দিয়ে তৈরি হয়েছে, তাহলে সেটা ক্ষেত্রে মেড অফ বসাবেন। আর যদি তৈরিকৃত বস্তুটির উপাদানটি বা কাঁচামালটি চেনা না যায় যে কী দিয়ে এটা তৈরি করেছেন, তখন আপনার মেড ফ্রম বসাবেন। আপনারা এই 5টা কোশ্চেনের অ্যান্সার করেন, তারপরে দেখি কী হয়। ওকে, আমার অনেক ভাই বোন অ্যান্সার করা শুরু করেছে। চিটাগং থেকে বলছে রোশনির আব্বু
রোশনির আব্বু চট্টগ্রাম থেকে, নাম ছদ্মনাম দেখেই বোঝা যাচ্ছে। আমি কিন্তু চট্টগ্রামে 6 বছরের অধিক ছিলাম, কারণ আমি পড়াশুনো করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে। চিটাগাংয়ের রোশনির আব্বু, আমি কিন্তু 6 বছর চট্টগ্রামেই ছিলাম, আমার পড়াশুনো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ওকে, এবার আসেন, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন, যা হয় উত্তর সঠিক হওয়ার দরকার নেই, যেটা মন চায় সেটা দেন। মৌলভীবাজারে কখনো যাওয়া হয়নি, মৌলভীবাজারে কখনো যাওয়া হয়নি, যেতে হবে। সবাই অ্যান্সার করে ফেলেন দ্রুত, সবাই অ্যান্সার করে ফেলেন, সবাই দ্রুত অ্যান্সার করে ফেলেন। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বিগত সালে পরীক্ষাতে বারবার এসেছে এগুলা। ওকে, তাহলে আমরা দেখি, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। দেখেন, গোল্ড, সোনা থেকে যদি আংটি তৈরি হয়, এটা দেখে চেনা যায় কি না যে আংটি স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি, না সিলভারের তৈরি, নাকি সিটি গোল্ড দিয়ে তৈরি, এটা কিন্তু দেখে বোঝা যায়। সাদিয়া তাবাসসুম, আপনার ক্লাস খুব ভালো লাগে স্যার। ওকে, তাই নাকি সাদিয়া? হ্যাঁ সাদিয়া, আমি কিন্তু খুলনাতে আসছি 21 তারিখে এবং যশোরেও আসব। আপনি যদি খুলনাতে কখনো যান আমাকে ফোন দিবেন, আমার নাম্বার তো আপনাদের কাছে দেওয়া আছে। যদি কখনো খুলনাতে যান এই নাম্বারে ফোন দিবেন। আমি খুলনাতে বেশ কয়েকদিন সামনে বেশ কিছুদিন আমি খুলনাতে থাকবো। যদি খুলনাতে বা খুলনার আশেপাশে কেউ থাকেন তাহলে আমাকে এই নাম্বারে নক দিবেন, এবং খুলনাতে আমি প্রায় 4 মাস আমি খুলনাতে ক্লাস নিব, হ্যাঁ, কোচিংয়ে। এই দেখো 01568948393। যারা এখনও পিডিএফও পান নাই তারাও নক দিবেন, এবং যারা খুলনাতে আসেন বা খুলনার আশপাশে আসেন বা শুক্রবার বগুড়ায় থাকবেন তারা এই নাম্বারে কল দিবেন, দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। ওকে, তাহলে দ্য রিং ইজ মেড অফ গোল্ড। গোল্ড, সোনা থেকে আংটি তৈরি, অর্থাৎ সোনা দিয়ে যদি আংটি তৈরি হয় ওইটা কিন্তু চেনা যায় যে সোনা দিয়ে তৈরি হয়েছে কিনা। তাহলে মেড অফ, যদি চেনা যায় তাহলে কি হবে? মেড অফ। বলেন, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। নেকলেসটা মেয়েরা খুব ভালো চিনবে, ছেলেরা হয়তো সবাই চিনবে না। চুয়াডাঙ্গাতে আসবো ইনশাল্লাহ। তাহলে দেখেন, নেকলেস কোনটা আসলে, এটা নেকলেসটা কিন্তু মেয়েরাই বেশি চিনবে। আর নেকলেস ধরেন বিয়ের সময় কিন্তু মেয়েদের নেকলেস দিতে হয়। তাহলে নেকলেসটা যদি দেওয়ার পরে যদি দেখেন না এটা সোনা দিয়ে তৈরি হয়নি, এটা সিটি গোল্ড বা সিলভার দিয়ে তৈরি করেছে, তাহলে কিন্তু মেয়ে পক্ষ রাগারাগি শুরু করে দিবে, বলবে ভাই আপনারা চলে যান, আমাদের মেয়ে আপনার সাথে বিয়ে দিব না। তাহলে বলেন, নেকলেসটা গোল্ড দিয়ে তৈরি হয়েছে নাকি প্লাস্টিক দিয়ে, নাকি মাটি দিয়ে, নাকি কাঠ দিয়ে, নাকি সিলভার দিয়ে, নাকি অন্য কোনো ধাতব পদার্থ দিয়ে তৈরি, এটা চেনা যায় কি না? নেকলেস দেখে চেনা যায় কি না যে এটা কী দিয়ে তৈরি হয়েছে? হ্যাঁ সাদিয়া, অবশ্যই যশোরে, হ্যাঁ। আপনার বাসা যশোরে না সাদিয়া, আমার বাসা খুলনাতে, আমি যশোরে ক্লাস নিতে যাই। তাহলে বলেন, রিং গোল্ড দেখে কিন্তু নেকলেস দেখে চেনা যায় গোল্ড থেকে তৈরি, তাহলে অফ হবে। বলেন, দ্য পেপার ইজ মেড অফ উড। ধরেন আমার হাতে একটা কাগজ আছে, যদি আপনাকে কেউ না বলতো যে এই কাগজটা কী দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি বা বাঁশ দিয়ে তৈরি, আপনি কিন্তু কখনো বুঝতেন না যে এটা কাঠ দিয়ে তৈরি। তাহলে এই কাগজ দেখে কিন্তু চেনা যায় না যে এটা কাঠ দিয়ে তৈরি হয়েছে, কাগজ দেখে কিন্তু চেনা যায় না যে কি এটা কাঠ দিয়ে তৈরি। তাহলে এটা হলো কি বলেন তো? এটা মেড ফ্রম হবে, যেটা দেখে চেনা যায় না, খালি চোখে দেখে চেনা যায় না যে কি দিয়ে তৈরি হয়েছে, সেটাকে মেড ফ্রম লিখতে হবে। দ্য চেয়ার ইজ মেড অফ উড। চেয়ার কাঠ দিয়ে তৈরি না প্লাস্টিক দিয়ে তৈরি নাকি অন্য কোনো কিছু দিয়ে তৈরি, এটা কিন্তু দেখে বোঝা যায়, তাহলে মেড অফ হবে। বলেন, দ্য মার্কার। বলেন, আমার হাতে কি আছে বলেন তো? একটা মার্কার আছে। আমার হাতে কি আছে? আমার হাতে একটা মার্কার আছে। এই মার্কারটা কি দিয়ে তৈরি? দেখা যাচ্ছে বাহ্যিক অংশটা, বাইরের অংশটা প্লাস্টিক দিয়ে তৈরি। তাহলে প্লাস্টিক দিয়ে যে মার্কারটা তৈরি, এটা চেনা যাচ্ছে কি না? যাচ্ছে, তাহলে এটা হবে অফ। তাহলে এই রুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন এই যাবৎ পরীক্ষা এসেছে, আপনাদেরও আসবে। তাহলে যদি আপনি তৈরিকৃত বস্তুটি কি দিয়ে তৈরি হয়েছে এটা দেখে চিনতে পারেন, তাহলে সেটা মেড অফ লিখবেন, আর যদি চিনতে না পারেন সেটা মেড ফ্রম লিখবেন। কথা বুঝতে পেরেছেন কিনা বলেন? তাহলে এটা হলো মেড অফ বা মেড ফ্রমের রুল। ক্লিয়ার কিনা এই রুলটা? এই 5টা কোশ্চেন যদি আপনারা সলভ করেন, এই 5টা থেকে উভয় কমন পাবেন। স্যার আপনি অনেক সুন্দর করে ক্লাস করান। থ্যাংক ইউ বোন। আমার রোশনির আব্বু আপু না। ওকে, রোশনির আব্বু, থ্যাংক ইউ। চট্টগ্রামে আসলে দেখা হবে ইনশাল্লাহ। আর যারা এখনও পিডিএফ পান নাই অবশ্যই পিডিএফটা নিয়ে নেবেন।
মিস করবেন না কেউ। পিডিএফ নিতে গেলে এই নাম্বারে অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে, সেটার নাম্বারটা আমি এবার দিয়ে দিচ্ছি। এই যে নাম্বার 01568948393, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনারা যে কোনো পিডিএফ ফ্রি পাবেন। এবং আমার ক্লাস যদি আপনাদের সত্যি ভালো লাগে, আমি যে আশিকুর স্যার নাম দিয়ে কমেন্ট করেছি, এই আশিকুর স্যার হচ্ছে আমার পেজ। এই পেজে আপনারা এখনই একটা ক্লিক করেন, করে ওই পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন। আমার হাজার হাজার ক্লাস আছে, এক একটা টপিকের উপরে, প্রিপোজিশনের উপরে মিনিমাম 20টা ক্লাস আছে। এই 20টা ক্লাস আপনারা দেখলে আপনার প্রিপোজিশন নিয়ে 1%ও কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? আপনারা চাইলে আশিকুর স্যার পেজে এখনই একটা টুকা দিয়ে এটা আপনারা এই করতে পারেন। ওই যে আমি বললাম যশোর কোথায় ক্লাস নেন, আমি যশোরে ইউসিসিতে ক্লাস নেই। তারপরে ওই যে আছে জব গেটওয়ে নামে একটা কোচিং আছে, ওখানে ক্লাস নেই। যারা এখনও পিডিএফ পান নাই তারা এই নাম্বারটাতে এখনই করেন। আমি আজকে মাস্টার গাইড, ইংলিশের মাস্টার গাইড, খায়রুলস বেসিক ম্যাথ সহ প্রায় 35-50টার উপরে পিডিএফ আজকে বিকালে সেন্ড করেছি। আপনারা এই নাম্বারটা এখনই লেখেন। স্যার পাঞ্জাবি প্রতিদিন পাঞ্জাবি পড়তে ভালো লাগে, কালকে পর আবার পরের দিন পাঞ্জাবি পড়বো। শোনেন, 01568948393 এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করেন যে পিডিএফ পাইনি, আমি ক্লাস শেষে 10টা বাজে পিডিএফ দিয়ে দেবো। সবাই এই নাম্বারে লেখেন, এই নাম্বারটা লিখে রাখেন 01568948393, এই নাম্বারে পিডিএফ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন, পিডিএফ চাই লেখেন, আমি পিডিএফ দিয়ে দেবো। আমি বুঝতে পারবো যে আপনারা বলেছেন। আসেন রুল নাম্বার 2, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবেন ফ্রিতে। মাস্টার গাইড বলেন, খায়রুল বেসিক ম্যাথ সহ বাংলাদেশের যে কোনো বই, অগ্রদূত বলেন, যা বলেন সব পাবেন। স্যার প্রাইমারি ইংলিশ পেইড ব্যাচ আছে কি? এখন ওইগুলো না, আগে ক্লাস করি, ফ্রি ক্লাস করি, পেইড ব্যাচের কথা পরে। হ্যাঁ, পেইড ব্যাচ আপাতত এখন না, আগে ফ্রি ক্লাস করেন। আর আমার ক্লাস আপনাদের যাদের ভালো লাগে, আপনাদের পেইড ব্যাচ লাগবে না, আপনারা ফ্রি ক্লাস করতে পারবেন। কোথায় আমি বলে দিচ্ছি, আপনারা ফ্রি, আমার হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাস আছে কোথায়, সেই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আসেন রুল নাম্বার 2তে, রুল নাম্বার 2 লেখেন, রুল নাম্বার 2তে লেখেন রুল নাম্বার 2 লেখেন বাট কিন্তু অর্থে, বাট কিন্তু অর্থে প্রেপোজিশন, বাট কিন্তু অর্থে কনজাংশন, বাট কিন্তু অর্থে কনজাংশন, আর ছাড়া বা ব্যতীত অর্থে, ছাড়া বা ব্যতীত অর্থে, ছাড়া বা ব্যতীত অর্থে, ছাড়া বা ব্যতীত অর্থে প্রেপোজিশন, ছাড়া বা ব্যতীত অর্থে প্রেপোজিশন, ছাড়া বা ব্যতীত অর্থে প্রেপোজিশন, প্রেপোজিশন। বাট কিন্তু অর্থে, বাট কিন্তু অর্থে কনজাংশন, কিন্তু ছাড়া বা ব্যতীত অর্থে কি বলেন তো? প্রেপোজিশন। বাট কিন্তু অর্থে প্রেপোজিশন, কিন্তু ছাড়া বা ব্যতীত অর্থে প্রেপোজিশন। আপনারা যারা পিডিএফ এখনও পান নাই, তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করলে দিয়ে দিব। আর হচ্ছে আপনাদের পেজের লিঙ্ক দেওয়া লাগবে না। এই যে আশিকুর স্যার নাম দেওয়া না, এই যে আশিকুর স্যার, এই আশিকুর স্যারের উপরে আপনারা একটা ক্লিক করেন, আশিকুর স্যারের উপরে এখন এইভাবে একটা ক্লিক করেন, করে ওইখানে লাইক ফলো দিয়ে রাখেন। আশিকুর স্যার দেওয়া আছে, এই আশিকুর স্যারের উপরে একটা ক্লিক করেন, ক্লিক করলে পেজটা চলে আসবে, ওর উপরে লাইক ফলো দিয়ে রাখবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তাহলে দেখেন, বাট কিন্তু অর্থে প্রিপোজিশন, কিন্তু ছাড়া বা ব্যতীত অর্থে কি? প্রেপোজিশন। তাহলে আমরা লিখি হোয়াট ক্যান উই ডু, হোয়াট ক্যান we do, what can we do, but what can we do but wait and sit, what can we do but wait and sit, but what can we do but wait and sit। বলা হয়েছে বাটটা কোন পার্টস অফ স্পিচ, প্রেপোজিশন, কনজাংশন নাকি অন্য কিছু? 2 নাম্বার লেখেন, এই বাটটা কি প্রেপোজিশন নাকি কনজাংশন বলেন। তারপর 2 নাম্বারটা দেখি, we studied hard, we studied hard but did not succeed, but did not succeed, এই বাটটা কোন পার্টস অফ স্পিচ? 3 নাম্বার আসেন, there is no mother, there is no mother
বাট লাভস আর চাইল্ড, বাট লাভস আর কি বলেন তো চাইল্ড। তাহলে এই বাটটা কোন পার্টস অফ স্পিচ সবাই কমেন্ট করে বলেন, এই বাটটা কোন পার্টস অফ স্পিচ। হোয়াটসঅ্যাপ যদি এইটাতে না আসে আরেকটা লিখে রাখেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসবে 01937560547। এইটাতে না আসলে এইটাতে পাবেন 01937560547, এইটাতে পাবেন। হ্যাঁ, তার অ্যান্সার করা শুরু করেন সবাই। There is no one but 4 নম্বর, there is no one but likes him, there is no one but likes him, there is no one but likes him, there is no one but likes him। বলেন এই বাটটা কোন পার্টস অফ স্পিচ, সবাই বলেন এটা কোন পার্টস অফ স্পিচ। It is but rights to admits our faults, FAULTS false। এই 5টা কোশ্চেন বিগত সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় BCS সহ বিভিন্ন পরীক্ষাতে এসেছে। BCS, নিবন্ধন, খাদ্য, সমাজসেবা, ভূমি, কিবার ক্লাস হয় ভাই। আজকে ক্লাস হবে, আগামী পরপর 2 দিন বৃহস্পতি শুক্র ইংলিশ ক্লাস হবে না। আগামীকাল আমার ক্লাস আছে, এরপরে শুক্রবারে আমি বগুড়াতে ক্লাস নিতে যাব। শুক্র শনিবার আপনাদের কোনো এই বৃহস্পতি শুক্র ক্লাস হবে না, বৃহস্পতি শুক্র ইংলিশ ক্লাস হবে না। এরপরে হলে যেদিন হবে আমি পোস্ট দিব আগের থেকে, আগামীকাল এবং তারপরের দিন ইংলিশ ক্লাস বন্ধ থাকবে, ঠিক আছে। আগামীকাল এবং বৃহস্পতি শুক্র ইংলিশ ক্লাস বন্ধ থাকবে। বলেন হোয়াট ক্যান উই ডু বাট ওয়েট অ্যান্ড সিট, বাটটা কোন পার্টস অফ স্পিচ, কনজাংশন নাকি প্রেপোজিশন। বলেন উই স্টাডিড হার্ড বাট ডিড নট সাকসিড, বাটটা কোন পার্টস অফ স্পিচ। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, বাট কোন পার্টস অফ স্পিচ। দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, বাটটা কোন পার্টস অফ স্পিচ। বলেন ইট ইজ বাট রাইটস টু অ্যাডমিটস আওয়ার ফল্টস, বাটটা কোন পার্টস অফ স্পিচ। এই নাম্বার দুটো লিখে রাখেন সবাই, যদি PDF না পান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, দ্রুত নাম্বারটা 1 মিনিটের ভিতর লিখে ফেলেন এবং এইগুলো সবাই অ্যান্সার করেন। বাটটা কোন পার্টস অফ স্পিচ, বাটটা যারা এখনও PDF পান নাই তারা এই দুটো নাম্বারে যোগাযোগ করলে, আমি হোয়াটসঅ্যাপ করলে আমি PDF দিব। আর এই 5টা কোশ্চেন বিগত সালে চাকরি পরীক্ষা আসা স্যার, হ্যাঁ বয়স অনেক বইয়ের PDF বই দিয়ে দিয়েছি। বগুড়া কোথায় আসবো, বগুড়ার জলেশ্বরীতলাতে আমি ক্লাস নিতে আসবো, সাইফুডস BCS কোচিংয়ে। আপনারা বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই সময় আমি ওখানে ক্লাস নিব, আপনারা ফ্রি ক্লাস করতে পারবেন। হ্যাঁ, ফ্রি ক্লাস করতে পারবেন উইদাউট পেমেন্ট, আমার ফ্রি ক্লাস আপনারা করতে পারবেন। আসেন একদিন ফ্রি ক্লাস করে যান। বগুড়ার জলেশ্বরী তলায় সাইফুডস BCS কোচিং। যদি না জানেন, না চিনতে পারেন, তাহলে আমাকে এই 2টা নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল দিবেন, আমি বলে দিব ঠিকানা। তাহলে দেখেন কিন্তু অর্থে কনজাংশন, তাহলে বলছে হোয়াট ক্যান উই ডু বাট ওয়েট অ্যান্ড সিট, আমরা কি করতে পারি বসে থাকা এবং অপেক্ষা করা ছাড়া। প্রথম বাক্যটার অর্থ খেয়াল করেন, হোয়াট ক্যান উই ডু আমরা কি করতে পারি, বাট ওয়েট অ্যান্ড সিট অপেক্ষা করা এবং বসে থাকা ছাড়া। তাহলে বলেন এই যে ছাড়া অর্থে, এইটা এই বাট মানে ছাড়া, আর বাট যখন ছাড়া অর্থ হয় তখন এটা হয় প্রেপোজিশন, তখন এটা কি হয় প্রেপোজিশন। তার মানে এই প্রথম কোশ্চেনে বাটটা হলো একটা প্রেপোজিশন, প্রথম কোশ্চেনের বাটটা হলো একটা প্রেপোজিশন। হোয়াট ক্যান উই ডু আমরা কি করতে পারি অপেক্ষা করা এবং বসে থাকা ছাড়া। ধরেন আপনাদের কারো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথা আছে, হ্যাঁ, কারোর গার্লফ্রেন্ড কারোর বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথা আছে। এখন সে মনে করেন আসার কথা সকাল 10টায়, আপনি যে বসে আছেন সেই জায়গাতে মনে করেন পার্কে যে বসে রয়েছেন, কিন্তু আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড পৌঁছায় পারেনি। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনি আর মনে করেন যে বসে থাকতে মন চাচ্ছেন, আপনি তখন কি করবেন, ফোন দিবেন, এই তুমি কোথায়, হ্যাঁ আমি তো একটু জ্যামে পড়ছি, আমি এখন এই রামপুরা জ্যামে পড়ছি, আমার আসতে এখন 1 ঘন্টা লেট হবে। এখন এই কথা শোনার পরে আপনার ওইখানে আর 1 ঘন্টা বসে থাকতে মন চাইবে না,
তখন আপনি কি করবেন? আপনি কি উড়িয়ে যায় তারে নিয়ে আসতে পারবেন? ঢাকা শহরে যানজট, আপনি উড়িয়ে যায় পাখির মতো উড়িয়ে যায় তারে নিয়ে চলে আসতে পারবেন? পারবেন না। তাহলে কথাটা হচ্ছে সেরকম, হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, বাট ওয়েট অ্যান্ড সিট, অপেক্ষা করে এবং বসে থাকা ছাড়া। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জ্যামে আটকা পড়ছে, করার কিছু নাই, আমি উড়িয়ে যেতে পারবো না, যে তাকে আনতে পারবো না, আমার ওইখানে চুপচাপ বসে থাকতে হবে আর 1 ঘন্টা নাহলে 2 ঘন্টা, করার কিছু নেই, কারণ ঢাকা শহরে যানজট। কথা বুঝছেন কিনা? তাহলে হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, বাট ওয়েট অ্যান্ড সিট, অপেক্ষা করে এবং বসে থাকা ছাড়া। তাহলে ছাড়া অর্থে বাট হলো একটা প্রেপোজিশন। এতদিন আপনারা জানতেন বাট খালি কনজাংশন হয়, আজকে শূন্য রাখলেন বাট প্রেপোজিশনও হয়। কথা বুঝছেন কিনা? আম্মু আব্বু পাশে থাকলে সমস্যা নেই, এটা তো আমি তো অন্য খারাপ কিছু বলতেছি না, এটা হচ্ছে উদাহরণ দিচ্ছি যাতে বুঝতে সহজ হয়। কথা বুঝছেন কিনা মিম? এটা হচ্ছে বুঝতে, মনে করেন যে বুঝতে সহজ হয়, মনে রাখার জন্য সহজ হয়, এটা মাইন্ড করার কিছু নাই। এখন কি আমরা ছোট মানুষ? এখানে মাইন্ড করার কিছু নাই, বুঝছেন? এটাতে আরও এই গল্পটার মাধ্যমে যারা মনে থাকবে বেশি আপনার স্থায়ীভাবে। ধরেন আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা ভাবার দরকার নেই, আপনার আম্মু আব্বু গ্রামের থেকে আসবে, কোথাও বেড়াইতে গেছে, এখন আসার কথা 10টার সময়, আপনি জ্যামে আটকা পড়ছে, আপনি মনে করেন না গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড, আপনার আব্বু আম্মু বা আপনার আত্মীয় স্বজন। কথা বুঝছেন কিনা? মাইন্ড করার কিছু নেই, যে যেটা বুঝেন সেটা বুঝে রুলটা মনে রাখতে পারলে হলো। কথা বুঝছেন কিনা? ওকে, আসেন। উই স্টাডিড হার্ড, আমরা কঠোর পরিশ্রম করেছি, বাট কিন্তু আমরা সফল হতে পারিনি। এটা হলো কি বলেন তো? কিন্তু লেট করে ফেললে হবে না মিতু, লেট করা যাবে না, লেট করলে কিন্তু কি হয়ে যাবে, মিস হয়ে যাবে সব কিছু। উই স্টাডিড হার্ড, আমরা কঠোর পরিশ্রম করেছিলাম, বাট কিন্তু ডিড নট সাকসিড, কিন্তু আমরা সফল হতে পারিনি। তাহলে দেখেন এইটার অর্থ কিন্তু আসে, ছাড়া আসে না। তাহলে বাট যখন কিন্তু হয় তখন এটা হবে কনজাংশন, তখন এটা কি হবে বলেন তো, কনজাংশন। তাহলে বাট যখন কিন্তু অর্থ দিবে তখন সেটা হবে কনজাংশন। আম্মু তো আসতেছে কথা শুনে, সমস্যা নেই, এটা হচ্ছে আপনাদের রুলটা যাতে সহজে মাথার থেকে চলে না যায়, মাথার ভিতরে যেন স্থায়ীভাবে থাকে, এই জন্য একটা টেকনিক্যালি গল্প করানো, বুঝছেন? এছাড়া কোনো কিছু মাইন্ড করা যাবে না। এইটা একটু গল্প করে বললে এটা মাথার ভিতরে থাকে, কারণ কঠিন জিনিস তো সহজে মাথার ভিতরে থাকে না, তাই একটু টেকনিক করে মাথার ভিতরে ঢুকে দিতে হয়, বুঝছেন? স্যার আব্বু আম্মা আপনার আইডির নামটা দেখে না, কি বলছে, আপনার আব্বু আম্মা আপনার আইডির নামটা দেখে না। ওকে, খেয়াল করেন, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, সেখানে কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। এই বাক্যটার অর্থ কি? এই বাক্যগুলোর অর্থ যদি আপনি অ্যান্সার করতে যান, অর্থ করা ছাড়া কিন্তু আপনি অ্যান্সার করতে পারেন। একটু ভালো করে বুঝেন, এই যে আজে বাজে দিক মন দিয়েন না, আমি যা বলি এইগুলো শোনেন। এই কোশ্চেন 5টা কোশ্চেন কিন্তু দুনিয়ার সবচেয়ে কঠিন কোশ্চেন, যদি ভালো করে না বুঝেন তাহলে কিন্তু মনে রাখতে পারবেন না। ভালো করে বুঝেন, অর্থ ছাড়া কিন্তু একটা কোশ্চেন অ্যান্সার করতে পারবেন না। আজে বাজে দিকে মন দিয়েন না, ঠিক আছে? হ্যাঁ, খেয়াল করেন, দেয়ার ইজ নো মাদার, সেখানে কোনো মা নেই, বাট লাভস হার চাইল্ড, যে তার সন্তানকে ভালোবাসে না। হ্যাঁ, অর্থটা কে বলেছি খেয়াল করেন, দেয়ার ইজ নো মাদার, সেখানে কোনো মা নেই, বাট লাভস হার চাইল্ড, যে তার সন্তানকে ভালোবাসে না। তার মানে এই বাট কি ছাড়াও অর্থ দিচ্ছে না, এই বাট কিন্তু অর্থ দিচ্ছে না, এই বাটটা অর্থ দিচ্ছে যে, এই বাটটা অর্থ দিচ্ছে কি, যে সেখানে এমন কোনো মা নেই, মানে সেখানে বলতে এই পৃথিবীর কথা বলা হচ্ছে, এই পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তার মানে কি, প্রত্যেকটা মা, এই পৃথিবীর প্রত্যেকটা মাই তার সন্তানকে কি করে, ভালোবাসে। তাহলে এই বাট মানে হলো যে, এই বাট অর্থ কি বলেন তো, যে। আর এই বাটটা হলো একটা রিলেটিভ প্রোনাউন, এই বাটটা কি বলেন তো, একটা রিলেটিভ প্রোনাউন। ভালো করে বুঝেন, আজেবাজের দিকে মন দিন না, তাহলে কিন্তু কিছু বুঝবেন না, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। খেয়াল করেন, দেয়ার ইজ নো মাদার, সেখানে কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। আমি বলেছি বাট ছাড়া অর্থে প্রেপোজিশন, কিন্তু অর্থে কনজাংশন, আর যে অর্থে এটা কি হয়েছে বলেন তো, রিলেটিভ প্রোনাউন। বলেন, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিটস আওয়ার ফল্টস, এইটা কি বলেন তো, এটা হলো একটা অ্যাডভার্ব, কারণ এই রাইটস নামক এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে। তাহলে এই বাটটা হলো এখানে অ্যাডভার্ব। দেখেন, রাইট অ্যাডজেক্টিভ, ইট ইজ বাট রাইট, এই রাইটসটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করলে সেটা হয় অ্যাডভার্ব। তাহলে এই 5টা কোশ্চেন মনের ভিতরে গেঁথে রাখতে হবে, 5টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। দেয়ার ইজ নো ওয়ান বাট লাইক সিম, দেয়ার ইজ নো ওয়ান বাট লাইক সিম, দেয়ার ইজ নো ওয়ান, সেখানে একজনও নাই
সেখানে একজনও নাই, বাট লাইকস হিম, যে তাকে পছন্দ করে। এই দেয়ার ইজ নো ওয়ান, সেখানে একজনও নাই যে তাকে পছন্দ করে, মানে ওই ছেলেটাকে, এই হিম ছেলেটাকে কেউ পছন্দ করে না। একটা হতভাগা, একটা কথা আছে না, হ্যাঁ, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়, ঠিক এই হিম নামক এই ছেলেটা যেদিকে যায় সেদিকে সাগর শুকিয়ে যায়, কেউ তাকে লাইক করে না। তাহলে দেয়ার ইজ নো ওয়ান, কেউ তাকে পছন্দ করে না, বাট লাইকস হিম, দেয়ার ইজ নো ওয়ান, সেখানে কেউ নাই যে তাকে পছন্দ করে, তার মানে সেখানে কেউ তারে পছন্দ করে না। তাহলে এটা একটা রিলেটিভ প্রোনাউন। এই প্রশ্নগুলো সব বিসিএস এর কোশ্চেন, নিবন্ধন প্রাইমারি ব্যাংক জবের কোশ্চেন, আমার একটাও বানানো না। এবং এই যে উদাহরণগুলো, যদি আপনারা মনে করেন এই উদাহরণগুলো কেন এসেছে এরকম দিয়ে, এগুলো স্যাররাই দিছে, আর এগুলো খুবই কঠিন, এগুলো আমার বানানো না। বুঝছেন কিনা সেটা বলেন, সবাই বুঝছেন কিনা সেটা বলেন। বাট মি নো বাট, ও আচ্ছা, ওই কোশ্চেনটা আসেন, ওই কোশ্চেনটা বলে দিচ্ছি তাহলে। আসছে যখন, হ্যাঁ ওই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, ওই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় এসেছে। বাট বাট মি নো বাট, বাট মি বলেন তো, বাট মি নো, বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস বলেন। তাহলে এটা কি হবে বলেন? এই বারটা হলো ভার্ব, এই প্রথম বারটা হলো ভার্ব, আর এই শেষের বারটা হলো নাউন। এই প্রথম বারটা হলো ভার্ব আর শেষের বারটা হলো নাউন, কারণ নো একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা হয় কি নাউন। এই ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা হয় কি, 5 নম্বরটা বুঝি নাই, ইট ইজ বাট রাইট, দেখেন রাইটস হলো একটা, এখানে রাইটসটা হলো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করলে সেটা হয় অ্যাডভার্ব। কি হয় বলেন তো? অ্যাডভার্ব হয়। এই 5টা কোশ্চেন ঠুসঠস্ত করে মুখস্থ করে ফেলাবেন একবারে, মানে যদি মনে করেন যে অল্প বুঝছেন, পুরা বুঝতেছেন না ভাই, না বোঝেন না বোঝেন, এই 6টা কোশ্চেন টানা মুখস্থ করবেন। এই বাক্য 6টা মুখস্থ করে, এই বারটা কি, এই বারটা কি, এই বারটা কি, এই 6টা কোশ্চেন মুখস্থ করবেন বাদ দিয়ে। এই 6টার বাইরে আর কোনো দিন কোনো কোশ্চেন আসবে না আল্লাহর রহমতে, এখান থেকে হুবহু আসবে। এই 6টা কোশ্চেন টানা মুখস্থ করবেন, বোঝেন আর না বোঝেন যে কোনটা কী বার, টানা মুখস্থ করে ফেলাবেন। ক্লিয়ার? এবার বলেন যে বুঝতে পেরেছেন কিনা। সাদিয়া তাবাসসুম বুঝতে পেরেছে? হ্যাঁ, সাদিয়া তাবাসসুম বুঝতে পেরেছে, সবাই বুঝতে পেরেছে। এই 5টা কোশ্চেন থেকে একটা কোশ্চেন কমন পাবেন আপনারা, যে কোনো একটা কোশ্চেন কমন পাবেন। হ্যাঁ, অর্থাৎ সামনে যে 49 বিসিএস একটা কোশ্চেন কমন পাবেন আল্লাহর রহমতে। আর বোঝেন আর না বোঝেন টানা মুখস্থ, কোন জায়গায় বারটা কি নোট করে ফেলাবেন খাতা। ওকে, শাওন বলেছে বুঝতে পেরেছি। আব্দুল কাদির, তাহলে বগুড়াতে যারা আছেন শুক্রবারে আসেন, সবার সাথে চা কফি খাওয়া হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে মুছে দিলাম। এই 6টা কোশ্চেন টানা মুখস্থ করে ফেলাবেন, প্রতি পরীক্ষায় রিপিট হয় এই কোশ্চেনটা। এখান থেকে একটা কোশ্চেন, এইবার একটা পরীক্ষা হবে। এবার কি হবে? একটা পরীক্ষা হবে। প্রস্তুত তো ভাই বোনেরা? দেখি পরীক্ষায় কারা কারা অ্যান্সার করতে পারে। পরীক্ষা হবে, সবাই অ্যান্সার করেন। উই উইল ডিসকাস, উই উইল ডিসকাস ড্যাশ দ্য ম্যাটার, উই উইল ডিসকাস ড্যাশ দ্য কি বলেন তো ম্যাটার। 2 নাম্বার বলেন। We entered the room. We entered the room laughing. না, she দেন, she পরীক্ষা এসেছিল she দিয়ে। She entered the room laughing. সে হাসতে হাসতে রুমে প্রবেশ করেছিল। 3 নাম্বার, সবাই লেখেন আমার সঙ্গে সঙ্গে, সবাই লিখে ফেলেন আমার সঙ্গে সঙ্গে, সবাই লিখে ফেলেন। স্যার প্রথম বারটা ভার্ব, হ্যাঁ প্রথম বারটা ভার্ব বা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় বাট দিয়ে। আবার খেয়াল করেন বাক্যটা হলো কি বলেন তো, বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস। বাক্যটা হলো এরকম। আমাদের সম্ভবত বগুড়াতে প্রথম কমেন্ট করেছিল জান্নাতুল মনে হয় প্রথম কমেন্ট করেছিল, স্যার আমি বগুড়া থেকে আসি, আপনি কোথায় আসবেন বলেন। ধরেন আমি বগুড়াতে গেছি শুক্রবারে, এখন জান্নাতুল আমাদের কোচিংয়ে এসেছে, এসে বলছে স্যার আপনারা অফলাইনে ক্লাস করেছি, অনলাইনে ক্লাস করেছি, অফলাইনে পাইনি, আজকে প্রথম পেলাম, আপনার জন্য বাসায় অনেক সুন্দর সুন্দর রান্না করে রেখে এসেছে, আপনাকে আমাদের বাসায় যেতে হবে আজকে খাওয়ার জন্য। এখন আমি বললাম কি না জান্নাতুল আজকে সম্ভব না, আপনি আজকে যান, পরে যেদিন আসি সেদিন যাব, আমার ব্যস্ততা আছে। ও বলল না স্যার আপনাকে যেতেই হবে। আমি বললাম যে
আপু আজকের মতো ক্ষমা করেন, আজকে আমি যেতে পারবো না, পরের দিন যাব। ও বলল স্যার কোনো কিন্তু কিন্তু চলবে না, আপনাকে আজকে যেতেই হবে, আমাদের বাসার দাওয়াত গ্রহণ করতে হবে, কোনো কিন্তু কিন্তু চলবে না, যেতেই হবে। এই বাক্যটার অর্থ হলো কিন্তু কিন্তু করো না, কিন্তু কিন্তু করো না, কিন্তু কিন্তু করো না, কিন্তু কিন্তু করো না, বুঝছেন? বাট মি নো বাটস, কিন্তু কিন্তু করো না, এটা হলো ভার্ব দিয়ে শুরু, আর এই বাক্যটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এই বাক্যটার অর্থ হলো কোনো কিন্তু কিন্তু করো না, আজকে আপনাকে আমাদের বাসায় দাওয়াত খেতে যেতেই হবে, কোনো কিন্তু কিন্তু মানতে পারবো না। এই ক্লিয়ার হয়েছে কিনা বলেন? বাট মি নো বাটস এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় বাট দিয়ে, আর এই বাট মানে হলো কিন্তু কিন্তু করা, এই বাট মানে কিন্তু কিন্তু করা। হ্যাঁ, ধরেন আপনি আপনার কোনো বন্ধুর কাছে বললেন যে দোস্ত আমার একটু হেল্প কর, সে বললো হেল্প তো করার কথা কিন্তু আসলে আমি এখন সময় পাচ্ছি না বা এখন সম্ভব না, তুই যদি আরেকটু আগে বলতিস আমি তোর হেল্প করতে পারতাম। বললো ভাই ওইসব কিন্তু কিন্তু চলবে না, তুই আমি যা বলছি তোর করতেই হবে, না করলে আমি শুনবো না। এইটাই হচ্ছে কিন্তু কিন্তু করা। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার হয়েছে কিনা? বাট মি নো বাটস ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ জি স্যার আসবেন। হ্যাঁ জান্নাতুল আপনি কিন্তু আসবেন, আপনি ক্লাস করবেন, আমি আপনার বাসায় যাই না যে সেটা কথা না, আপনি অফলাইনে ক্লাস করতে আসবেন। যারা বগুড়াতে আছেন কেউ মিস করবেন না, জলেশ্বরী তলার আশপাশে যারা আছেন সবাই আসবেন। এবার আসেন এবার এবার লেখেন দ্য ম্যান দ্য ম্যান দ্য ম্যান রিজাইন্ড দ্য ম্যান রিজাইন্ড দ্য পোস্ট, দ্য ম্যান রিজাইন্ড দ্য পোস্ট, এগুলো সব প্রেপোজিশন কি বসবে একটু লেখেন, সবগুলো লেখেন যে কি প্রেপোজিশন বসবে। দ্য গার্ল রিজাম্বলস, দ্য গার্ল রিজাম্বলস হার মাদার, হার কি বলেন তো? হার মাদার, হার মাদার। 5 নম্বর বাক্যটা বলেন, এগুলো সব বিগত সালে করছেন। হি অর্ডার্ড ড্যাশ এ কাপ অফ টি, হি অর্ডার্ড ড্যাশ এ কাপ অফ টি। হোয়েন ওসাহি entered dash the room, everyone stopped talking. মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্ড শি জিনপিং, ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্ড শি জিনপিং entered dash an agreement 7টা কোশ্চেন দিয়েছি না, নিচে লিখলে দেখতে পারবেন। হি, আরেকটা কোশ্চেন লেখেন, হি ran dash the room। এই 8টা কোশ্চেন যে পারবে, এই 8টা কোশ্চেন অ্যান্সার করতে পারলে 8,000 টাকা পুরস্কার। এই 8টা কোশ্চেন অ্যান্সার করতে পারলে 8,000 টাকা পুরস্কার পাবেন। জান্নাতুল আপু আপনাকে কিন্তু স্যার সিগন্যাল দিল গরুর মাংস রান্না করেন, পারলে আমাদের একটু দাওয়াত দিবেন। ওকে না, জান্নাতুলের দিবে অবশ্যই। ঘাট তাড়ামিম আপনি কোথার থেকে বলছেন? ঘাট তাড়ামিম কোথার থেকে বলছেন? আপনি কি বগুড়া নাকি আশেপাশে? তাহলে বলেন, তাহলে দাওয়াতটা নিয়ে নেই আমরা সবাই মিলে। আমরা গ্রুপে যারা আছি সবাই যাব, হ্যাঁ একা যাব না, গ্রুপের সবাইকে নিয়ে যাওয়া হবে। আপনি কোথার থেকে বলছেন বলেন?
এই 8টা কোশ্চেনের অ্যান্সার করতে পারলে 8,000 টাকা পুরস্কার। দেখি কে পারে। উই উইল ডিসকাস ড্যাশ দ্য ম্যাটার, কি প্রিপোজিশন বসবে? হি এন্টার ড্যাশ দ্য রুম লাফিং, কি প্রিপোজিশন বসবে? দ্য ম্যান রিজাইন ড্যাশ দ্য পোস্ট, কোন প্রিপোজিশন বসবে? দ্য গার্ল রিজাম্বলস ড্যাশ হার মাদার, কোন প্রিপোজিশন বসবে? হি অর্ডার্ড ড্যাশ এ কাপ অফ টি হোয়েন উষাই এন্টার ড্যাশ দ্য রুম। এই কোশ্চেনটা এসেছে 41তম বিসিএসে। 41তম বিসিএসে হোয়েন উষাই এন্টার দ্য রুম, এভরিওয়ান স্টপড, STOOP হবে, স্টপড টকিং। ডক্টর মোহাম্মদ ইউনুস, বর্তমান চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্ড সিনিয়র প্রেসিডেন্ট শি জিনপিং entered into an agreement, he ran dash the room। এই কোশ্চেন দুটো ঘাটতাড়া মিম নাটোর, সমস্যা নেই, আসেন সবাই। ওকে, নাটোরে কখনো যাওয়া হয়নি ক্লাস নিতে, বগুড়ার পরেই তো মনে হয় নাটোর, অবশ্যই একদিন যাব। যে ঘাটতাড়া মিমকে বাড়ি থেকে নাটোরে আবার বেশি আখ চাষ করে। হ্যাঁ, যশোরে আসলে আসবেন। ওকে সাদিয়া, যশোরে আসলে অবশ্যই আপনাকে জানাবো। বলেন হি র্যান ড্যাশ দ্য রুম, কি হবে? অ্যান্সার করেন। অনন্যা খানম বলছে কিচ্ছু হবে না। এই 8টা কোশ্চেনের 8টাই যে পারবে তারে 8,000 টাকা পুরস্কার দেওয়া হবে। যশোরে ক্লাস নিলে আমি আপনার ক্লাস করব। ওকে আসেন। এই 8টা কোশ্চেনের 8টাই যে পারবে তার জন্য 8,000 টাকা পুরস্কার ঘোষণা করা হলো। খাগড়াছড়ি থেকে দেখছি স্যার আপনার ক্লাস। ওকে, পটুয়াখালী গেছিলাম, পটুয়াখালী, বরিশাল যাব হয়তো সামনের মাসে হয়তো বরিশালে যাব। যারা এখনো PDF পায়নি তারা অবশ্যই এই নাম্বারে যারা এখনও PDF পান নাই তারা এই দুইটা নাম্বার 01568948393 অথবা 01937560547 এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। করলে আপনাদের যে কোনো চাকরি পরীক্ষার PDF ফ্রি পেয়ে যাবেন। আর হচ্ছে যারা আমার ক্লাসগুলো ভালো লাগে তারা এই যে আশিকুর স্যার নামে যে পেজটা, ওই পেজটাতে একটা টুকা দিবেন, দিয়ে লাইক ফলো দিয়ে রাখবেন, আমার ক্লাস দেখতে পারবেন। ওকে, আবিদা কি বগুড়া থেকে? হ্যাঁ আচ্ছা, বগুড়া থেকে তো আসছি আমি, ময়মনসিংহে গত বছর গেছিলাম, এবছর যাওয়া হয়নি, 8,000 টাকা পাওয়া হলো না। ওকে, তাহলে আমরা এখন শুরু করি, অ্যান্সার করা শুরু করি। খেয়াল করেন সবাই, এগুলো লেখা হয়েছে, এগুলো কি সবাই লিখেছেন খাতায়? আমি কি মুছে দেব? সবাই কি লিখছেন এগুলো খাতায়? বলেন, এগুলো কি সবাই লিখেছেন খাতায়? সবগুলো কোনো প্রেপোজিশন হবে না। এগুলো কি সব লেখা হয়েছে? যদি লেখা হয় আমি উপর থেকে একটা মুছে দিব কিন্তু। লেখেন, এবার রুলটা লেখেন। ডিসকাস, ডিসকভার, মিট, পেইন্ট, রিস, রিগ্রেট, রিজাম্বল, সাইন, ইনভেস্টিগেট, ভায়োলেট, অর্ডার। তাহলে ডিসকাস, ডিসকভার, মিট, পেইন্ট, রিস, রিগ্রেট, রিজাম্বল, সাইন, ইনভেস্টিগেট, ভায়োলেট, অর্ডার, অ্যান্সার। এদের পরে না, এগুলো
লেখেন এগুলো ভার্ব হিসেবে, এগুলো ভার্ব হিসেবে ব্যবহৃত হলে, এগুলো ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এদের পূর্বে, এদের পরে ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এদের পরে কোনো প্রেপোজিশন, এদের পরে কোনো প্রেপোজিশন, এরপর আরেকটা লেখেন এন্টার, আরেকটা লিখবেন এন্টার, এগুলো এদের পরে কোনো প্রেপোজিশন বসে না, তবে এন্টার দ্বারা প্রবেশ করা, এন্টার দ্বারা প্রেপোজিশন বসে না, এন্টার দ্বারা প্রবেশ করা, বুঝাইলে, এন্টার দ্বারা প্রবেশ করা বুঝাইলে ইনটু বসে না, এন্টার দ্বারা প্রবেশ করা বুঝাইলে ইন্টার বসে না। কিন্তু চুক্তি, আলোচনা শুরু করা, চুক্তি স্বাক্ষর করা বুঝাইলে ইনটু বসে। লেখেন খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম আপনারা শিখছেন, যে নিয়ম থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন পরীক্ষায় এ যাবৎ আসে। স্যার আপনার ফেসবুকের পেজের নামটা লিখে দেন। ওকে, ফেসবুকের পেজের নামটা হলো এইটা, এই যে আশিকুর স্যার লেখা, এই আশিকুর স্যার আসছে আমার পেজের নাম। এই আশিকুর স্যারের পেজের উপরে এখনই এই মুহূর্তে একটা ক্লিক করেন, একটা ঠুকা দেন। ঠুকা দেওয়ার পরে দেখবেন ফলো বা লাইক আসে, ওই ফলো বা লাইক যেটা আসে ওইটার উপরে ক্লিক করে ফলো বা লাইক করে রাখেন। দেখেন এইবার কমেন্টে লিখছে আশিকুর স্যার, এই আশিকুর স্যারের উপরে এখনই এই অবস্থায় একটা ক্লিক করেন। এই অবস্থায় একটা ক্লিক করার পরে দেখবেন যে লাইক বা ফলো আসবে, লাইক বা ফলো দিয়ে রাখেন, দেখবেন আমার হাজার লক্ষ ক্লাস এখান থেকে ফ্রি আপনারা দেখতে পারবেন। ওকে, এই রুলটা খুব গুরুত্বপূর্ণ। ডিসকাস, ডিসকভার, মিট, পেইন্ট, রিস, রিগ্রেট, রিজম্বল, আমি খুলনাতে আসবো 19 তারিখে। বৃষ্টি, আপনি আপনার বাড়ি কি খুলনাতে কোথায় বাড়ি, পড়াশুনো কোথায় করেন বলেন? খুলনাতে আমি থাকবো 4 মাসের মতো, আমার খুলনাতে প্রায় থাকা পড়বে। আমি ওইখানে খুলনাতে 6টা কোচিংয়ে ক্লাস নেব, খুলনা শহরে আমি ক্লাস নিব। ঠিক আছে, আশিকুর স্যার ওইটা না, আমি যেটা দিচ্ছি এইটাই। আশিকুর স্যার ওইটা না, আমি যেটা দিয়েছি সেইটাই। তাহলে সাইন, ইনভেস্টিগেট, ভায়োলেট, অর্ডার, অ্যান্সার, ইন্টার এগুলো বাক্যের ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এদের পরে কোনো প্রেপোজিশন বসবে না। এগুলো বাক্যের ভার্ব বলে এদের পরে কোনো প্রেপোজিশন বসে না। কিন্তু ব্যতিক্রম হলে এন্টার দ্বারা যদি কোথাও প্রবেশ করা বোঝায়, তাহলে সেক্ষেত্রে এন্টার এর পরে ইনটু বসবে না। এন্টার দ্বারা যদি প্রবেশ করা বোঝায় তাহলে এন্টারের পূর্বে কখনো ইনটু বসবে না। কিন্তু এন্টার দ্বারা যদি এক দেশের সঙ্গে আরেক দেশের, এক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আরেক দেশের রাষ্ট্রপ্রধানের, এক দেশের কোনো একটা সংগঠনের সাথে আরেক দেশের কোনো একটা সংগঠনের চুক্তি, সমঝোতা, এগ্রিমেন্ট স্বাক্ষর হয় বা আলোচনা করা বোঝায়, সেই ক্ষেত্রে এন্টারের পরে ইনটু বসবে। কিন্তু কোনো জায়গায় প্রবেশ করা বোঝাইলে এন্টারের পরে কখনো ইনটু বসে না। চুক্তি, আলোচনা, সমঝোতা স্বাক্ষর করা বোঝাইলে শুধুমাত্র এন্টারের পরে ইনটু বসে। ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ,
বিএল কলেজে আছেন, ওকে। তাহলে আমি আমার এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি ফোন দিবেন, এই নাম্বারে আপনি ফোন দিবেন 19 তারিখে, হ্যাঁ 19 তারিখে অথবা 20 তারিখে আপনি এই নাম্বারে ফোন দিবেন। ফোন দিলে হয়তো বিএল কলেজের সামনেই আমাকে পেয়ে যাবেন, হ্যাঁ ডে নাইট কলেজ বা বিএল কলেজের সামনে আমাকে পাবেন। আনসার টু দ্য কোশ্চেন বলা যাবে না, বলতে হবে আনসার দ্য কোশ্চেন। আনসার টু দ্য কোশ্চেন এটা বলা যাবে না, কারণ আনসারের পরে টু বসবে না, বলতে হবে আনসার। আমরা এত যাবৎ যে পরীক্ষার খাতায় প্রত্যেকটা প্রশ্নের উপরে লিখেছি অ্যান্সার টু দ্য কোশ্চেন, এই অ্যান্সার টু দ্য কোশ্চেনটা লেখা ভুল লিখেছি আমরা, এটা মূলত অ্যান্সার দ্য কোশ্চেন হবে, অ্যান্সার টু দ্য কোশ্চেন বলাটা অ্যাপ্রোপ্রিয়েট না। কথা বুঝছেন কি না? ওকে, কমেন্ট বেশি পড়বো না, ঠিক আছে, তাহলে আপনারাই তো কমেন্ট করতেছেন। ওকে, তাহলে এবার আসেন আমরা কোশ্চেনগুলো অ্যান্সার করি। আমাদের প্রথম কোশ্চেনটা কি ছিল? প্রথম কোশ্চেনটা ছিল, আপনারা ওই প্রথম, আমার তো এখানে মুছিয়ে দিয়েছি, আপনারা প্রথম কোশ্চেনটাতে যান। প্রথম কোশ্চেনটা ছিল উই উইল ডিসকাস দ্য ম্যাটার। বলেন উই উইল ডিসকাসের পরে অ্যাবাউট, আমাদের মনে হয় অ্যাবাউট বসবে, কিন্তু ডিসকাসের পরে কখনো অ্যাবাউট বসবে না, উই উইল ডিসকাস দ্য ম্যাটার হবে। উই উইল ডিসকাস দ্য কি ম্যাটার, উই উইল ডিসকাস দ্য ম্যাটার হবে, উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার হবে না। তারপরে উই এন্টার্ড দ্য রুম লাফিং, এখানে উই এন্টার্ড ইনটু দ্য লাফিং দেওয়া যাবে না, আপনারা কি করবেন ক্রস চিহ্ন দেবেন, আপনারা ওই প্রেপোজিশনের জায়গায় ক্রস চিহ্ন দেবেন। তাহলে উই উইল ডিসকাস ক্রস দ্য ম্যাটার, নো প্রেপোজিশন, উই এন্টার্ড দ্য রুম লাফিং, এন্টার্ডের পরে ইনটু বসানো যাবে না। 3 নম্বর কোশ্চেনটা কী ছিল একটু বলবেন আমাকে? 3 নম্বর কোশ্চেনটা কী ছিল? 3 নম্বর কোশ্চেনটা একটু কমেন্টে লেখেন, আমি 4 নম্বরটা বোঝাতে থাকি, কারণ 3 নম্বরটা আমার মনে নাই। বলেন দ্য গার্ল রিজেম্বলেন্সের পরে কখনো প্রেপোজিশন বসানো যাবে না, ক্রস দিতে হবে। হি এন্টার্ড দ্য রুম, হি এন্টার্ড দ্য রুম, হি এন্টার্ড এটার পরে কী ছিল বলেন? হি এন্টার্ডের পরে যদি এখানে রুম থাকে তাহলে ক্রস হবে। হোয়েন উষা হি এন্টার্ড দ্য রুম, এখানেও ক্রস হবে। মিস্টার ডক্টর ইউনুস অ্যান্ড শি জিনপিং এন্টার্ড, ইনটু বলা যাবে না, কারণ রুমে প্রবেশ করা বোঝাইতে ক্রস চিহ্ন বা নো প্রেপোজিশন হয়। হি রান ইনটু দ্য রুম, রানের পরে ইনটু হবে, এইখানে রানের পরে হবে ইনটু। এই একটা মাত্র 8 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে প্রিপোজিশন বসবে, 1 থেকে 7 পর্যন্ত কোনো প্রিপোজিশন বসবে না। দ্য ম্যান রিজাইন ফ্রম দ্য পোস্ট হবে না, দ্য ম্যান রিজাইন দ্য পোস্ট। আমাদের কাছে মনে হচ্ছে দ্য ম্যান রিজাইন ফ্রম দ্য পোস্ট, লোকটি তার পোস্ট থেকে পদত্যাগ করেছে, না, লোকটি তার পোস্ট থেকে পদত্যাগ করেছে, এটা দ্য ম্যান রিজাইন্ড দ্য পোস্ট, এখানে কিন্তু কোনো প্রেপোজিশন বসানো যাবে না। রিজাইন্ড দ্য পোস্ট, ওখানে ফর্ম দেওয়া যাবে না। তারপরে খেয়াল করেন একমাত্র 8 নম্বর কোশ্চেন হলো হি রান ইনটু দ্য রুম, এই রানের পরে ইনটু বসবে, কিন্তু এন্টার্ড দ্য রুম, এখানে এন্টারের পরে ইনটু বসবে না। বলেন 8টা কোশ্চেন ক্লিয়ার হয়েছে কিনা? 1 থেকে 7 পর্যন্ত কোনো প্রেপোজিশন বসবে না, শুধুমাত্র 8 নম্বরে ইনটু বসবে। ওকে, 7টা হইলে হবে না, 8টা হইলে 8000 বলছিলাম, 7টা হইলে 7000, এই সুযোগ নাই, কারণ 8টাই হওয়া লাগবে, ঠিক আছে? 8টাই হইলে 8000 পেতেন, কিন্তু 7টা হয়েছে মানে একটা না হইলে হবে না। ওকে ওকে স্যার, আমারটা হয়েছে মেবি সবগুলো। আপনি কি লাস্টেরটা ইনটু দিয়েছিলেন? 7 নম্বর এগ্রিমেন্ট আছে স্যার, 7 নম্বরে যদি এগ্রিমেন্ট থাকে, ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা ইনটু হবে ভাই, এটা ইনটু হবে, 7 নম্বরটা ইনটু হবে, 7 নম্বরটা হবে ইনটু, 7 নম্বরটা হবে ইনটু, কারণ এটা এগ্রিমেন্ট আছে, অ্যান এগ্রিমেন্ট, হ্যাঁ অ্যান এগ্রিমেন্ট। ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্ড শি জিনপিং এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট, 7 নম্বরটা হবে ইনটু, 7 নম্বরটা হবে ইনটু, 8 নম্বরটা হবে ইনটু। ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্ড শি জিনপিং এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট, তাহলে 7 নম্বরে ইনটু হবে কেন? কারণ এই ইনটু দ্বারা রুমে প্রবেশ করে না, চুক্তি স্বাক্ষর বা এগ্রিমেন্ট স্বাক্ষর করতে বলছে রাশিয়া, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, দুইজনে মিলে ধরেন একটা চুক্তি স্বাক্ষর করেছে, তিস্তা চুক্তি করলো বা যে কোনো একটা চুক্তি, তাহলে এগ্রিমেন্ট স্বাক্ষর করার ক্ষেত্রে ইনটু বসবে। আর র্যান ইনটু দ্য রুম, সে দৌড়ে রুমে প্রবেশ করলো, ইনটু বসবে। তাহলে এন্টারের পরে ইনটু হবে না, এন্টারের পরে ইনটু হবে না জীবন, আমি সেটা বলিনি জীবন, আমি বলেছি এন্টার দ্বারা যদি রুমে প্রবেশ করা বোঝায়, কক্ষে প্রবেশ করা বোঝায়, কোনো স্টেডিয়ামে প্রবেশ করা বোঝায়, তারপরে কোনো পরীক্ষার হলে প্রবেশ করা বোঝায়, সিনেমা হলে প্রবেশ করা বোঝায়, তাহলে এন্টার্ড এর পরে ইনটু বসবে না। শুধুমাত্র চুক্তি স্বাক্ষর করা, সমঝোতা স্বাক্ষর করা, এগ্রিমেন্ট স্বাক্ষর করা, দ্বিপাক্ষিক কোনো আলোচনা করার ক্ষেত্রে এন্টার এর পরে ইনটু বসবে।
আর 8 নম্বরটা হলো হি র্যান ইনটু দ্য রুম। ভাই সে দৌড়ে রুমে প্রবেশ করলো, সে হেঁটে রুমে প্রবেশ করলো, এই ক্ষেত্রে ইনটু বসাতে কোনো বাধা নেই। হি র্যান ইনটু দ্য রুম, সে দৌড়ে রুমে প্রবেশ করলো, এটা হতে কোনো সমস্যা নাই। তাহলে 1 থেকে 6 পর্যন্ত নো প্রেপোজিশন, কোনো প্রেপোজিশন বসবে না বা ক্রস চিহ্ন লিখবেন। আর 7 নম্বর 8 নম্বরের ক্ষেত্রে আমরা প্রেপোজিশন বসাবো। এই 8টা কোশ্চেন টানা মুখস্থ, 8টা কোশ্চেন থেকে একটা কোশ্চেন আগামী 47তম বিসিএস 48তম বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধনে কমন পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, কোনো মিস হবে না। বুঝছেন কিনা সবাই বলেন? সবাই বুঝেছেন কিনা একটু কমেন্ট করে বলেন। পার্টনারশিপ হলে, পার্টনারশিপ বলতে আপনার তো অংশীদার, মূলত পার্টনারশিপ না, পার্টনারশিপের মধ্যে একটা চুক্তি থাকতে হবে, একটা আলোচনা থাকতে হবে, একটা এগ্রিমেন্ট থাকতে হবে। শুধু পার্টনারশিপ হলে হবে না। ধরেন আপনি আর আপনার বন্ধু পার্টনারশিপ, কিন্তু পার্টনারশিপ হয়ে আপনারা যদি দুজন মিলে একটা ব্যবসা, পার্টনারশিপে একটা ব্যবসা করেন, ওই ব্যবসার জন্য আপনারা একটা চুক্তিপত্র করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই চুক্তিপত্রটা কিন্তু দ্বিপাক্ষিক হতে হবে। যেমন এক দেশের সাথে আরেক দেশের, আপনি আর আপনার বন্ধুর মধ্যে হলে এন্টার্ড হবে না। এন্টার্ড হতে গেলে ধরেন ইন্ডিয়ার সাথে বা বাংলাদেশের, বা ইন্ডিয়ার সাথে পাকিস্তানের, বা ইন্ডিয়ার সাথে চীনের, বা বাংলাদেশের সাথে চীনের, মানে দ্বিতীয় কোনো দেশের সাথে হতে হবে। একই দেশের ভিতরে সাধারণত এগুলো এন্টার্ড হয় না। এন্টারটা হচ্ছে দ্বিপাক্ষিক, মানে আলাদা আলাদা দেশের সাথে হয় সাধারণত। হ্যাঁ, চুক্তিটা বা এগ্রিমেন্টটা, এটা আপনি আপনার বন্ধুর মধ্যে পার্টনারশিপ হলে হবে না। এই পার্টনারশিপটা হতে হবে ভারতের আদানি গ্রুপ, ভারতের বিদ্যুৎ যে সাপ্লাই দেয় আদানি গ্রুপ, এর সাথে বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রণালয়, ভারতের আদানি গ্রুপের সাথে যদি বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটা চুক্তি হয়, একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, একটা এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়, তাহলে এটা হবে কি বলেন তো, এইটা এন্টার্ড ইনটু হবে। কথা বুঝছেন কিনা বলেন? কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। এরপরে আসেন, ভার বা এনজি যুক্ত শব্দ কখনো বাক্যে প্রেপোজিশন হয়। যেমন রিগার্ডিং, কনসিডারিং, কনসার্নিং এবং ফলোয়িং, এগুলো বাক্যে প্রেপোজিশন হিসেবে বসতে পারে। দেখেন, ভার বা আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ কখনো কখনো বাক্যে প্রেপোজিশন হতে পারে। যেমন রিগার্ডিং, কনসিডারিং, কনসার্নিং এবং ফলোয়িং, এই 4টা ভার বা আইএনজি কিন্তু বাক্যে প্রেপোজিশন হিসেবে পরীক্ষা এসেছে। তাহলে আমরা একটা বাক্য লিখি, খেয়াল করেন। দেয়ার ওয়াজ এ স্মল রিসিপশন, following the wedding. এই কোশ্চেনটা এসেছে 36 বিসিএস, 36 মানে 36তম বিসিএস এই কোশ্চেনটা এসেছিল। এরপরে দেখেন, কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইউর ওয়ার্ক, রিগার্ডিং ইউর কি বলেন তো, ওয়ার্ক। এই কোশ্চেনটা এসেছিল 41 বিসিএস, 41 বিসিএস। এই রিগার্ডিং এর নিচে দাগ দেওয়া ছিল। অ্যান্সার করেন তো প্রিয় ভাই বোনেরা, অ্যান্সার কি হবে? 2টা কোশ্চেনের জন্য অপশন হলো প্রেপোজিশন
অপশন হলো জেরান্ড, অপশন হলো পার্টিসিপল, অপশন হলো নাউন। বলেন এই 4টা কোশ্চেন পরীক্ষায় এসে, 2টা কোশ্চেন পরীক্ষায় এসেছিল। দেয়ার ইজ এ স্মল রিসেপশন ফলোয়িং দ্য ওয়েডিং, বাক্যের অর্থ হলো বিবাহ উপলক্ষে সেখানে একটা ছোট্ট রিসেপশনের আয়োজন করা হয়েছিল। ধরেন বিয়ে হয়েছে, বিয়ের পরে পরবর্তীতে কোনো এক ছুটির দিনে রেস্টুরেন্ট একটা কোনো একটা কনভেনশন সেন্টারে বা কোনো একটা রেস্টুরেন্টে একটা খাওয়া দাওয়ার আয়োজন বা মিলন মেলার আয়োজন হয়, এটা সেইটা। দেয়ার ইজ এ স্মল রিসেপশন ফলোয়িং দ্য ওয়েডিং, বিবাহ উপলক্ষে সেখানে একটা ছোট্ট রিসেপশন আয়োজন হয়েছিল। কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, যে কোনো সমস্যায় তুমি আমাকে ফোন করবে, হ্যাঁ, রিগার্ডিং ইউর ওয়ার্ক, তোমার কাজ সম্পর্কে, মানে তোমার যে কোনো ধরনের প্রবলেম বা যে কোনো কিছু সম্পর্কে তুমি আমাকে যে কোনো সময় কল করতে পারবে। তাহলে বলেন এই ফলোয়িং রিগার্ডিংটা কি প্রেপোজিশন, জেরান্ড, পার্টিসিপল নাকি নাউন, কোনটা হবে? বলেন কোন এমসিকিউ ছাড়া রিটেনে এই প্রশ্ন আসলে কি আকারে আসবে? তখন আসবে এই অপশন দেওয়া থাকবে না, এইখানে এইটা দেওয়া থাকবে না, এখানে ফাঁকা দেওয়া থাকবে। যেমন আমি একটু আগে যে কোশ্চেনগুলো দিয়েছিলাম, আগে যে 8টা কোশ্চেন আমি দিয়েছি যেখানে প্রিপোজিশন বসবে না, ওইরকম ধরেন 11 থেকে 20 গ্রেডের কোশ্চেনগুলো বা রিটেনের কোশ্চেনগুলো ওইভাবে আসে যে এইখানে কোন প্রিপোজিশন বসবে বসাও, তখন আপনারা প্রিপোজিশন বসাবেন, না হলে না বসলে ক্রস দিবেন। ধরেন এই প্রশ্নটা থাকবে, এখানে ফলোয়িং দেওয়া থাকবে না, এখানে ফলোয়িং দেওয়া থাকবে না, অপশনও দেওয়া থাকবে না, তখন আপনাকে এখানে বসাতে হবে। তখন আপনি কি এখানে কি বসাবেন? টু বসাবেন নাকি অফ বসাবেন নাকি ফর বসাবেন নাকি রেকর্ডিং বসাবেন নাকি বাই বসাবেন, সেটা আপনাকে জানতে হবে। এরকম আকারে আসবে, হ্যাঁ, এরকম গ্যাপ থাকবে, কিছু থাকবে না। তাহলে রিগার্ডিং, বলেন এখানে রিগার্ডিংটা কি? তাহলে এই দুটোই হলো কি বলেন তো? প্রেপোজিশন। এই দুটাই প্রেপোজিশন, এই দুটা ব্যতিক্রম এবং এই দুটা কিন্তু পরীক্ষায় আসে, এই দুটা কিন্তু পরীক্ষায় আসে খুব বেশি পরিমাণে। কথা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কথা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন? এইবার বলেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইটা কার কার কাছে সহজ লাগে আর কার কার কাছে কঠিন লাগে? এইটা কি আমি সহজ করে পড়াবো নাকি আপনারা পারবেন? বলেন। সাধন সাহা বলেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে হয় অনেক সহজ লাগে আপনাদের কাছে, এটা মনে হয় না পড়াইলেও আপনারা পারবেন নাকি বলেন? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে হয় অনেক সহজ লাগে, এটা না পড়াইলে মনে হয় আপনারা পারবেন নাকি বলেন? নাকি পড়াতে হবে? বলেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি পড়ানো লাগবে? এটা কি সহজ লাগে না কঠিন লাগে? বলেন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি পড়াতে হবে নাকি লাগবে না? হ্যাঁ, জি স্যার পড়াতে লাগবে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হচ্ছে বেশি কঠিন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা কিন্তু বেশি কঠিন। তাহলে লেখেন কোন প্রেপোজিশন, কোন ভার্বের পরে কোন প্রেপোজিশনটা বসবে। স্যার আপনি পড়ান, আমি প্রেপোজিশনের জিনিসটা কোথায় লাগবে, আমার প্রেপোজিশন জিনিসটা কোথায় লাগবে? প্রেপোজিশন জিনিসটা আপনার রিটেন লিখতে গেলে লাগবে, এমসিকিউ পাস করতে গেলেও লাগবে। কারণ আপনারা অনেকে মনে করেন প্রেপোজিশন আমি কঠিনে পড়বো না, কিন্তু 45তম বিসিএসে 45তম বিসিএসে প্রেপোজিশন থেকে 5টা কোশ্চেন দিয়েছিল, গ্রামারে মোট কোশ্চেন ছিল 20টা। বলেন গ্রামারে 45তম বিসিএসে গ্রামারে মোট কোশ্চেন এসেছিল 20টা, তার মধ্যে 5টা কোশ্চেন দিয়েছিল কোথা থেকে? শুধু প্রেপোজিশন থেকে। তাহলে কেউ যদি প্রেপোজিশন না পড়ে 45তম বিসিএস পরীক্ষা দিয়েছে, তার জন্য কিন্তু এই 5টা কোশ্চেন অ্যান্সার করা সম্ভব হয়নি। টেন্সের ক্লাস অবশ্যই পাবেন, হ্যাঁ অবশ্যই পাবেন। তাহলে আমরা প্রেপোজিশনটা আজকে শেষ করব ইনশাল্লাহ। লেখেন, সবাই লেখা শুরু করেন। প্লিজ, প্লিজ স্যাটিসফাইড, স্যাটিসফাইড, সবাই লেখা শুরু করেন। প্লিজ স্যাটিসফাইড, অ্যাংরিড, প্লিজ স্যাটিসফাইড, অ্যাংরিড, অ্যানয়েড,
অ্যানয়েড, ভেক্সড, ডিসঅ্যাপয়েন্টেড, বলেন প্লিজ, স্যাটিসফাইড, অ্যাংরিড, অ্যানয়েড, ভেক্স, ডিসঅ্যাপয়েন্টেড, এগুলোর পরে ব্যক্তির সাথে, এগুলোর পরে ব্যক্তি থাকলে উইথ বসে, আর কোনো বিষয় থাকলে অ্যাট বসে, আর কোনো বিষয় হলে অ্যাট বসে। তাহলে এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর পরে দুইটা প্রেপোজিশন বসতে পারে, একটা হলো উইথ আর একটা হলো কি বলেন তো, অ্যাট। এগুলোর পরে দুইটা, হ্যাঁ ভয়েস সব পাবেন পর্যায়ক্রমে। এগুলোর পরে আজকে লাইভে উপস্থিতি কম কেন? আজকে মনে হয় সব গ্রুপে শেয়ার করা হয়নি, আজকে মনে হয় সব গ্রুপে শেয়ার দেওয়া হয়নি। তাহলে প্লিজ, স্যাটিসফাইড, অ্যাংরিড, অ্যানয়েড, ভেক্স, ডিসঅ্যাপয়েন্টেড, বলেন প্লিজ, স্যাটিসফাইড, অ্যাংরিড, অ্যানয়েড, ভেক্স, ডিসঅ্যাপয়েন্টেড, এগুলোর ক্ষেত্রে ব্যক্তির সাথে হয় উইথ আর বিষয়ের সাথে হয় অ্যাট। এগুলোর পরে ব্যক্তির সাথে হয় উইথ আর বিষয়ের সাথে হয় অ্যাট। যেমন উদাহরণ দেখেন, হি অ্যানয়েড, হি অ্যানয়েড ড্যাশ মি, হি অ্যানয়েড ড্যাশ মি। বললাম হি অ্যানয়েড ড্যাশ মাই বিহেভিয়ার, মাই বিহেভিয়ার। বলেন কোনটাতে কি বসবে? বলেন 1 নম্বরে কি আর 2 নম্বরে কি? এখানে কোনটাতে উইথ বসবে আর কোনটাতে অ্যাট বসবে? হি অ্যানয়েড ড্যাশ মি, হি অ্যানয়েড ড্যাশ মাই বিহেভিয়ার। বলেন এইখানে কোনটাতে কোনটা বসবে? সবাই একটু বলেন। স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি গ্রামার প্র্যাকটিসের বইয়ের জন্য, পিডিএফের জন্য ফ্রি হয়ে চেক করিয়েন। ওকে, হ্যাঁ জান্নাতুল ফেরদৌস মালা, ওকে। যারা এখনও পর্যন্ত কোনো পিডিএফ পান নাই তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে পিডিএফ চাই, তাহলে আমি আপনাদেরকে ফ্রিতে যে কোনো বইয়ের পিডিএফ দিয়ে দেব। অলরেডি খায়রুলস বেসিক ম্যাথ, মাস্টার ইংলিশের মাস্টার গাইড সহ প্রায় 50টা বইয়ের পিডিএফ আমি সেন্ড করে ফেলেছি, অগ্রদূত সহ। যারা এখনও পিডিএফ পান নাই এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে পিডিএফ চাই, আপনারা অবশ্যই পিডিএফ পেয়ে যাবেন একবারে ফ্রিতে, উইদাউট পেমেন্ট, 1 টাকাও লাগবে না। তাহলে বলেন হি অ্যানয়েড ড্যাশ মি, হি অ্যানয়েড ড্যাশ হিজ বিহেভিয়ার। অ্যান্সার কী হবে সবাই বলেন, সবাই বলেন অ্যান্সার কী হবে? 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 আমি পাইনি। যদি না পান তাহলে এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন। এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন, হ্যাঁ আমি দিয়ে দিব। ক্লাস শেষেই পেয়ে যাবেন ইনশাল্লাহ, ক্লাস শেষেই পেয়ে যাবেন। হ্যাঁ এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে, অথবা আপনাদের যদি আমার ক্লাসগুলো সত্যি ভালো লাগে, আমার ক্লাস করতে চান, আমি যেদিন ক্লাস না নিই পেজে আমার শত এরকম ক্লাস আমার করা আছে, রেকর্ড ক্লাস করা আছে। আপনারা এই ক্লাসগুলো দেখতে পারবেন কোথায়? এই যে আশিকুর স্যার নামে যে কমেন্টটা করা হয়েছে, আশিকুর স্যার পেজের উপরে এখন একটা ক্লিক করেন, ক্লিক করে লাইক ফলো দিয়ে রাখেন, দেখবেন যে আমার এইরকম হাজার লক্ষ গ্রামারের উপরে, ট্রান্সলেশনের উপরে ক্লাস এখানে ফ্রি দেওয়া আছে, আপনারা এখানে যুক্ত হয়ে থাকেন। ওকে, তাহলে অ্যান্সার এটা দেখেন, হি অ্যানয়েড মি, তাহলে ব্যক্তির সাথে হলে উইথ, আর এটা ব্যক্তির সাথে না, ব্যক্তির আচরণ। হি অ্যানয়েড উইথ মাই বিহেভিয়ার, সে আমার প্রতি বিরক্ত না, সে আমার আচরণের প্রতি বিরক্ত। ধরেন এরকম হয় না, হ্যাঁ শোনেন এখন আবার একটা উদাহরণ দিই, কেউ মাইন্ড করা যাবে না। উদাহরণটা হলো, ধরেন একটা ছেলে একটা মেয়েকে খুব পছন্দ করে, অনেক দিন ধরে তার পিছনে ঘ্যানর করে, হ্যাঁ কিন্তু সে কখনো রাজি হয় না, অনেক দিন ধরে ঘ্যানর পছন্দ করে। এখন এক পর্যায়ে ছেলেটা বলে যে তুই যে রাজি হচ্ছিস না, আমি কি খারাপ? তা বলে যে তুই পুরাটাই খারাপ, তোর মোটে আমার পছন্দ হয় না, তোর কোনো কিছু আমার ভালো লাগে না, তোর আমার দেখতে মন চায় না, তুই আমার সামনের থেকে সর। তার মানে হি অ্যানয়েড উইথ মি, মানে তোরে আমার মোটটা ভালো লাগবে না, তোর পুরোটাই আমার অপছন্দ, তুই আমার সামনের থেকে সর। ঠিক আছে, এবার ধরেন ওই ছেলেটার কিছু বিষয় আছে মেয়েটার ভালো লাগে, আবার কিছু বিষয় আছে মেয়েটার ভালো লাগে না। হয়তো তার কথাবার্তা ভালো লাগলে তার আচরণ ভালো লাগে না, আচরণ ভালো লাগলে কথাবার্তা ভালো লাগে না। মানে যে কোনো একটা দিকেই 4-5টা দিকে পছন্দ, 1-2টা দিকে অপছন্দ। ঠিক আছে, সেইটা হচ্ছে এইটা।
হি অ্যানয়েড উইথ মাই বিহেভিয়ার, মানে তোর আচার আচরণ তোর আমার ভালো লাগে, কিন্তু তোর যে কিছু খাস্টে আচার আচরণ আছে, খারাপ আচরণ আছে, এগুলো আমার ভালো লাগে না। কথা বুঝছেন? এই উপরেরটা হলো পুরা মানুষটাই ভালো লাগে না, তোর আমার অপছন্দ, তুই রিজেক্টেড। আর দ্বিতীয় কথাটা হচ্ছে ঠিক আছে, তোর কিছু কিছু বিষয় ভালো আছে, গুণ ভালো আছে, দুই একটা খারাপ গুণ আছে, এগুলো তুই সংশোধন করে ওই বিষয়টা আমার ভালো লাগে না, ওটা তুই সংশোধন করে আসলে আমি রাজি। এইটা হচ্ছে সেইটা। তাহলে এটা হবে কি বলেন তো, অ্যাট। তাহলে পুরা মানুষটার প্রতি বিরক্ত হইলে উইথ, আর পুরা মানুষটা না, কিছু কিছু আচরণ কিছু বিষয়ের প্রতি যদি বিরক্ত থাকে তাহলে অ্যাট হবে। সবাই বুঝেছেন কি না বলেন? হ্যাঁ, দারুণ এক্সাম্পল। এরকম এক্সাম্পল দিলে মনে থাকে, এই জন্য এক্সাম্পল দিচ্ছে। অনেকে আবার মাইন্ড করে, হ্যাঁ মাইন্ড করা যাবে না, এখন কি আমাদের মাইন্ড করার বয়স আছে বলেন? এইগুলো বললে মনে থাকবে, কিন্তু এইগুলো না বললে, এই উদাহরণগুলো দেওয়া হচ্ছে মনে রাখানোর জন্য। হ্যাঁ, ঘাড় তেড়া মিম মনে না আবার অখুশি হয়েছে, ঘাড় তেড়া মিম একটু মাইন্ডই করে, কি করা যাবে? সে এমনিতে রাগী মানুষ, ঘাড় তেড়া মানুষ, বুঝছেন? ঘাড় তেড়া মানুষ একটু মাইন্ড করলে কি করবো আমরা আর? কিন্তু এক্সাম্পল একটু না দিলে তো মনে থাকবে না, সবাই মনে রাখানোর জন্য একটু এক্সাম্পল দিতে হচ্ছে। ওকে, পরবর্তী নিয়মে আমরা চলে আসি। এই শোনেন, আমাদের আর একটা বিষয় থেকে গেছে, এইটা কি আমরা পড়েছিলাম? হ্যাঁ, গতদিন মনে হয় পড়েছি আমরা। তারপর দেখেন অ্যামেস্টেড, AMAZED, অ্যামেস্ট, অ্যাস্ট্রোনাইজড, অ্যাস্ট্রোনাইজড, মার্ভেলড, শকড, সারপ্রাইজড। এগুলো সবগুলোর অর্থ হলো বিস্মিত হওয়া। এগুলো সবগুলোর অর্থ কি বলেন তো? বিস্মিত হওয়া বা আশ্চর্যান্বিত হওয়া। এগুলো সবগুলোর অর্থ হলো বিস্মিত হওয়া বা আশ্চর্যান্বিত হওয়া। ঠিক আছে? তাহলে অ্যামেজড, অ্যাস্ট্রোনাইজড, মার্ভেলড অ্যাট, শকড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, এগুলো সবগুলোর পরে শুধুমাত্র অ্যাট বসে। অ্যাট ছাড়া অন্য কোনো প্রেপোজিশন এগুলোর পরে বসতে পারবে না। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পিওর খুলনা। কথা বুঝছেন কিনা? পিওর বললাম কেন? কারণ অনেকে বাগেরহাট বাড়ি থাকলেও খুলনা বলে, অনেকে সাতক্ষীরায় বাড়ি হলেও খুলনা বলে। এই জন্য আমি পিওর খুলনা বলেছি, মানে আমার বাড়ি খুলনা জেলাতেই, বাগেরহাটও না সাতক্ষীরাও না। কারণ বাগেরহাটের মানুষ, সাতক্ষীরার মানুষ বলে যে আমরা খুলনাতে বাড়ি, আর আমরা হচ্ছে পিওর খুলনা, কোনো বাগেরহাট খুলনা নাই, বাগেরহাট সাতক্ষীরা নাই। বলেন, অ্যামেস্ট্যাট, অ্যাস্ট্রোনাইজড, মার্ভেলড, শকড, সারপ্রাইজড, এই পাঁচটা ওয়ার্ডের পরে শুধুমাত্র প্রেপোজিশন হিসেবে অ্যাট বসবে, অন্য কোনো প্রেপোজিশন বসতে পারবে না। ওকে, তাহলে আসেন আমরা একটা উদাহরণ কি বলতে পারি। আই সারপ্রাইজড, বিস্মিত হয়েছিলাম। আই সারপ্রাইজড ড্যাশ হিজ বিহেভিয়ার। বলেন, আমি আশ্চর্যান্বিত হয়েছিলাম তার আচরণ দেখে, যে তার আচরণটা এত খারাপ ছিল, আমি কল্পনাও করতে পারিনি যে তার আচরণটা এত খারাপ। আমি তার আচরণটা দেখে একবার বিস্মিত হয়ে গেছিলাম যে এটা কী করে সম্ভব হলো। বলেন, সারপ্রাইজডের পরে একটা মাত্র প্রিপোজিশন, অ্যামেজড, অ্যাস্ট্রোনাইজড, মার্ভেল, শকড, সারপ্রাইজ, এদের পরে একটা মাত্র প্রিপোজিশন বসতে পারে। এখনই মুখস্থ করে ফেলান, অ্যামেজড, অ্যাস্ট্রোনাইজড, মার্ভেল, শকড, সারপ্রাইজ, অ্যামেজড, অ্যাস্ট্রোনাইজড, মার্ভেল, শকড, সারপ্রাইজ, এদের পরে প্রিপোজিশন শুধুমাত্র কি বসে? অ্যাট বসে। বারবার করে এগুলো পরীক্ষা এসেছে স্যার, ওগুলো মনে রাখতে পারি না স্যার, একটু নির্দিষ্ট করে বুঝালে অ্যাট বসে। ভাই, নির্দিষ্ট অনির্দিষ্ট কেন বলতেছেন রে ভাই? এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে নির্দিষ্ট অনির্দিষ্টর কিছু না ভাই। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট, এগুলো নির্দিষ্ট অনির্দিষ্ট না। আমিও পিওর খুলনা। বৃষ্টি, আপনার বাড়ি খুলনার কোন উপজেলা সেটা বলেন। আমার বাড়ি হচ্ছে ডুমুরিয়াতে। আপনি বলেন, আশিকুর স্যার অ্যাস্ট্রোনাইজড মি। আশিকুর স্যার অ্যাস্ট্রোনাইজড মি। আমাকে অনুরাধা পাল বলছে, আশিকুর স্যার অ্যাস্ট্রোনাইজড মি। আশিকুর স্যার
ওকে, মানে আমি অনুরাধাকে অ্যাস্টনেস্ট করেছি। হ্যাঁ তাই হতে পারে। ওকে, তাহলে বৃষ্টির বাড়ি কোন উপজেলায় বলেন? আপনি ফোন দিবেন 20 তারিখের দিকে ফোন দিবেন আপনি, বিএল কলেজের সামনে আমাকে পেতে পারেন আর কি। বলেন তাহলে আই অ্যাস্ট্রোনাইজড অ্যাট মি, আই অ্যাস্ট্রোনাইট অ্যাট ইস বিহেভিয়ার। বলেন আই অ্যাস্ট্রোনাইট অ্যাট ইস বিহেভিয়ার, তার আচরণের জন্য আমি কি আশ্চর্যজনিত হয়েছি যে লোকটা আমার সাথে এরকম ব্যবহার করলো কি করে, এটা তো হতেই পারে না। হ্যাঁ, আপনাদের পড়ানো কেমন লাগছে? গল্পে গল্পে পড়ানো ভালো লাগছে নাকি শুধু ঠুংটাং করে রুল লিখে দিয়ে গেলে ভালো লাগতো? বলেন কোনটা ভালো লাগছে? গল্প গল্পে ভালো নাকি রুল লিখে দিয়ে গেলেই ভালো? এগুলো কঠিন তো, এই জন্য একটু গল্পে গল্পে পড়াচ্ছি। আসেন এবার লেখেন অ্যাবস্টেইন, সবাই নোট করবেন কিন্তু সাথে সাথে। অ্যাবস্টেইন, স্ক্যাপ, সবাই নোট করবেন। অ্যাবস্টেইন, স্ক্যাপ, exempt, exempt, refrain, refrain, বলেন refrain। না আমি কখনো চাঁপাইনবাবগঞ্জে যাইনি, যাব স্যার। ভৈরব, ভৈরবে আমার প্রতি বছর যাওয়া পড়ে, ভৈরবে আমি আসি, ভৈরবে আমি ক্লাস নিতে যাই। ওই যে ভৈরব রেল ব্রিজের পাশে ঘুরতে যাই, ওখানে একটা মেলার মতো হয়, ওখানে যাই মাঝে মাঝে ঘুরতে। রিফ্রেইন, রিস্ট্রেইন, রিফ্রেইন, রিস্ট্রেইন, 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 ডিবার্ড, ডিবার্ড, ভৈরবে ক্লাস নিতে যাই আমি। বলেন এগুলোর পরে একমাত্র প্রেপোজিশন হিসেবে ফ্রম বসবে, আর এগুলো সব অর্থ হলো বিরত থাকা। এগুলো সবগুলোর অর্থ কি বলেন তো? বিরত থাকা। বলেন অ্যাবস্টাইন মানে বিরত থাকা, স্কেপ মানে বিরত থাকা, এক্সেম্ট ফ্রম মানে বিরত থাকা, রিফ্রেইন ফ্রম মানে রিফ্রেইন মানে বিরত থাকা, রিস্ট্রেইন মানে বিরত থাকা, ডিবার্ড মানে বিরত থাকা। আর এই ওয়ার্ডগুলোর পরে একটা মাত্র প্রেপোজিশন ফ্রম বসবে, অন্য কোনো প্রেপোজিশন বসবে না। ভালো লাগছে স্যার, গ্রামারে অনেক ভয় পাই, যত সামান্য পারি। সমস্যা নেই বৃষ্টি, আমি খুলনাতে থাকবো, আমি প্রায় 4 মাস খুলনাতে থাকবো। আমি খুলনা বিএল কলেজের পাশে, খুলনা কমার্স কলেজের পাশে এবং বয়রাতে আমি খুলনাতে বেশ কয়েকটা কোচিংয়ে ক্লাস নেব, আগামী 20 তারিখ থেকে শুরু করব। হ্যাঁ, আপনি আমাকে ফোন দিবেন, আমার নাম্বার তো দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা সবাই আমাকে কি করবেন, পিডিএফের জন্য নক দিবেন। আর আমাকে যে কোনো প্রয়োজন হলে পড়ার মানে যে কোনো সমস্যা পেলে ইংলিশের আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এই নাম্বারে 2টা নাম্বারটা লিখে রাখেন সবাই, যে কোনো প্রয়োজন আমাকে নক দিবেন, হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল দিতে পারবেন। আর বৃষ্টি, আপনি আমাকে 20 তারিখ 21 তারিখের দিকে এই নাম্বারে কল দিবেন। আপনি আমাকে খুলনাতে হয়তো আপনার কলেজের সামনেও পেয়ে যেতে পারেন। আমি আগামী কয়েক মাস খুলনাতে আমি বেশ কয়েকটা কোচিংয়ে ক্লাস নেব। হ্যাঁ, তাহলে অ্যাবস্টাইন ফ্রম, এসকেপ ফ্রম, এক্সাম্ট ফ্রম, রিফ্রেইন ফ্রম, রিস্ট্রেইন ফ্রম এবং ডিবার্ট ফ্রম, ডিবার্ট ফ্রম, ডিবার্ট ফ্রম। ঠিক আছে, রাজশাহীতে যাওয়া হয়নি অনেক দিন, রাজশাহীতে অনুরাধা পাল, গেলে জানাবো। আসেন আমরা এখান থেকে কি কোশ্চেন এসেছে আমরা একটু দেখে আসি। এখান থেকে কি ধরনের কোশ্চেন পরীক্ষা এসেছে আমরা একটু দেখে আসি। উই শ্যাল রিফ্রেইন ড্যাশ, উই শ্যাল 1 নম্বর, উই শ্যাল রিফ্রেইন, উই শ্যাল রিফ্রেইন ড্যাশ ডুইং ইট। উই শ্যাল, এগুলো বিগত সালে কোশ্চেন, উদাহরণ সহ লিখে নেবেন সবাই। উই শ্যাল অ্যাবস্টাইন স্মোকিং, উই শ্যাল অ্যাবস্টেইন স্মোকিং, উই শ্যাল অ্যাবস্টাইন স্মোকিং। 3 নম্বরে আসেন, রিমি ওয়াজ ডিবার্ড, রিমি ওয়াজ ডিবার্ড, রিমি ওয়াজ ডিবার্ড, ডিবার্ড অ্যাপিয়ারিং at the exam, appearing at the exam। নিচে লিখলে কি আর দেখা যাবে?
মাই মাদার 4 নম্বর, মাই মাদার প্রিভেন্টেড মি, প্রিভেন্ট লেখা হয়নি না, প্রিভেন্টেডটা লিখে রাখেন, প্রিভেন্টেড মি ড্যাশ ড্যাশ গোয়িং দেয়ার। পাঁচ নম্বর কোশ্চেনটা লেখেন, আর লেখা লাগবে না, জায়গা নেই, চারটে লেখেন। মাই মাদার প্রিভেন্টেড মি ড্যাশ গোয়িং দেয়ার, উই শ্যাল রিফ্রেইন ড্যাশ ডুইং ইট, উই শ্যাল অ্যাবস্টাইন ড্যাশ স্মোকিং, রিমি ওয়াজ ডিবার্ড ড্যাশ অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সাম। সবাই অ্যান্সার করেন। ডি লিখেছি তো, ডি ডি ডেবার্ট, ডি। ও আচ্ছা, এখানে এখানে উল্টা হয়ে গেছে। হ্যাঁ ডেবার্ট হবে, বি হয়ে গেছে। হ্যাঁ ওইটা বানানটা ডি লিখতে যায় বি হয়ে গেছে, বুঝছেন? ওইটা মনুরাধা, ওইটা ডি লিখতে যায় বি হয়ে গেছে, ডেবার্ট হবে। তাহলে এই কোশ্চেন সেটটা কিন্তু পরীক্ষায় এসেছে, সবাই একটু লিখে রাখেন। ওকে, আমি আর 10 মিনিটের ভিতরে ছেড়ে দিব, আমি আর 10 মিনিটও নেব না, 10 মিনিটের আগেই ছেড়ে দিব ক্লাস। সবাই একটু অ্যান্সার করেন। শিক্ষা ও দিক নির্দেশনায় আমাদের কি বলেছে আমাদের ভাইটা, নিলয় ভাই বলছে স্বপ্ন পূরণের পথে সাহস যোগে আপনার মতো শিক্ষক পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। থ্যাংক ইউ, শুনে খুব খুশি হলাম। আপনারা সবাই যে আমাকে অনেক পছন্দ করছেন, আমার পড়ানো আপনাদের ভালো লেগেছে, এটাই আমার কাছে অনেক ভালো লাগা। হ্যাঁ সবাই অ্যান্সার করেন তো, আর এগুলো মুখস্থ করবেন ভালো করে। হ্যাঁ আর আমার ক্লাস যদি আপনাদের সত্যি ভালো লাগে, তাহলে এই যে আশিকুর স্যার পেজ, এই আশিকুর স্যার পেজে আপনারা সবাই এখনই একটা ক্লিক করে একটা লাইক বা ফলো দিয়ে রাখেন। আমার শত শত হাজার হাজার ক্লাস আপনারা এখানে পাবেন। আর এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে মিনিমাম 20টা ক্লাস দেওয়া আছে আমার আশিকুর স্যার পেজে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে মিনিমাম 20টা ক্লাস দেওয়া আছে, এক একটা রুলের উপরে এক একটা ক্লাস দেওয়া আছে, আপনাদের পানির মতো করে বোঝানো হয়েছে। যদি আপনারা কেউ দেখেন, আপনারা ইনশাল্লাহ আমার কাছে আর আশাও লাগবে না, আমার ক্লাসও করা লাগবে না, ওইগুলো দেখলে পানি হয়ে যাবে আপনাদের। আপনার আশিকুর স্যার পেজে সবাই একটা করে লাইক ফলো দিয়ে রাখেন। আশিকুর স্যার পেজে সবাই একটা লাইক ফলো দিয়ে রাখবেন, দেখবেন যে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাস আপনারা এখানে ফ্রি দেখতে পাচ্ছেন। আমার কাছে আপনাদের আর আশা লাগবে না, দেখবেন ওইখান থেকেই আপনারা সব কিছু কমান পেয়ে যাবেন। এখানে এই যে আশিকুর স্যার পেজে এখানে সবগুলো লাইক দিয়ে রাখেন, আশিকুর স্যার পেজে সবাই একটা করে লাইক দিয়ে রাখেন। আমার হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাস ওইখানে দেওয়া আছে। তাহলে বলেন সবগুলো কি হবে? ফ্রম হবে। কি হবে বলেন তো? ফ্রম হবে। সবগুলো কি হবে বলেন তো? ফ্রম হবে। প্রিয় ভাই বোনরা আমার, সবগুলো কি হবে? ফ্রম হবে। ওকে, আমরা একটু দ্রুত যাই, আমাদের বস জাকির স্যারের ক্লাস আছে এখন। জাকির স্যারের ক্লাসগুলো আপনাদের করতে হবে, আমরা আর 10 মিনিটের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমি প্রেপোজিশনের উপরে আরও একটা দুটো ক্লাস নিব আপনাদের। আর আমার পেজে হাজার হাজার ক্লাস নেওয়া আছে, আপনারা ফ্রি দেখতে পারবেন, উইদাউট পেমেন্ট, কোনো টাকা লাগে না। আসেন এবার আসেন ডিভাইড, ডিভাইড, ডিপ্রাইভ। সবাই লেখেন ডিপ্রাইভ, ডিভাইড, ডিপ্রাইভ, অ্যাপ্রুভ, ডিভাইড, ডিপ্রাইভ, অ্যাপ্রুভ, অ্যাওয়ার্ড। সবাই দ্রুত লেখেন, নোট করেন সাথে সাথে, এগুলো টানা মুখস্থ করবেন। এগুলোর বাইরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর পড়া লাগবে না। আপনাদের প্রাইমারি, নিবন্ধন, 49 বিসিএস সব জায়গায় 100% কমন আসবে ইনশাল্লাহ, কোনো মিস হবে না। কনসাস লেখেন, কনসাস, কনসাস, ভিকটিম, ভিকটিম, অ্যাডমিট। সবাই লেখেন অ্যাডমিট, অ্যাডমিট, কনসিভ,
বলেন এগুলোর পরে প্রেপোজিশন হিসেবে এছাড়া আরো কয়েকটা আছে। কনসিভ লেখেন কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি, তারপরে লেখেন অ্যাকিউজড, অ্যাকিউজড। এগুলোর পরে প্রেপোজিশন হিসেবে কি বসে? টু বসে, অফ বসে। এগুলোর পরে প্রেপোজিশন হিসেবে কি বসে? অফ বসে। বলেন ডিভাইড অফ, ডিপ্রাইভ অফ, অ্যাপ্রুভ অফ, অ্যাওয়ার অফ, কনসাস অফ, কনসাস অফ, ভিকটিম অফ, অ্যাডমিট অফ, কনসিভ অফ। এটা কিন্তু কনসিভ, ওএন, কনসিভ অফ, কন্টেম্পোরারি অফ, অ্যাকিউজড অফ। বলেন ডিভাইড অফ, ডিপ্রাইভ অফ, অ্যাপ্রুভ অফ, অ্যাওয়ার অফ, কনসাস অফ, ভিকটিম অফ, অ্যাডমিট অফ, কনসিভ অফ, কন্টেম্পোরারি অফ এবং অ্যাকিউজড অফ। এগুলোর পরে প্রেপোজিশন হিসেবে কী বসে? স্যার গলার যত্ন নেবেন, এ তো কথা খরচ করেন কত চাপ। কথা তো এখনও খরচ, বৃষ্টি কথা তো খরচ এখনও শুরু হয়নি। আগামী 20 তারিখের পর থেকে আমার সকাল 8টা থেকে মিনিমাম রাত 12টা, 11, মিনিমাম রাত 11টা পর্যন্ত আমার ক্লাস হবে। কথা বুঝছেন কিনা বৃষ্টি? আগামী 20 তারিখের পর থেকে সকাল 8টা থেকে শুরু করবো, রাত 11টা পর্যন্ত একভাবে কথা বেরোতে থাকবে মুখ দিয়ে, কোনো বিরামহীন। আপনি কথা শুনলেন আর কই, এখনো তো শুরুই হয়নি। ওকে, পেজটা পাচ্ছেন না? এই পেজ পাওয়া লাগবে না, এই নাম্বার, এই যে নাম্বারটা আমি লিখে দিচ্ছি, এই নাম্বারটা লেখেন, এই নাম্বারটা তোলেন, সাথে 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 এই নাম্বারটা তোলেন, এই নাম্বারটা তোলেন, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে নক দেন। এই নাম্বারে নক দিলে আমি প্রয়োজন এখানে লিঙ্ক দিয়ে দিব। এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে পিডিএফ চাই লিখে নক দেন, আমি এইখানে আপনাদের ওই পেজের লিঙ্কটা দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে নেবেন। তাহলে বলেন ডিভাইড অফ, ডিপ্রাইভ অফ, অ্যাপ্রুভ অফ, অ্যাওয়ার অফ, কনসাস অফ, ভিকটিম অফ, অ্যাডমিট অফ, কনসিভ অফ, কন্টেম্পোরারি অফ, অ্যাকিউজড অফ। এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমি দিয়ে দিব। হ্যাঁ, আইডির লিঙ্ক চান বা যা চান সব দিয়ে দিব। সকাল 11টা থেকে রাত 11টা, কোনো বিরামহীনভাবে চলবে। হ্যাঁ, সবাই যে কোনো প্রয়োজনে আমাকে এই নাম্বারে, যে কোনো প্রয়োজনে আপনারা যদি কোনো কিছু নাও বুঝেন, আমাদের এক ভাই প্রতিদিন আমাকে 2-4টা করে কোশ্চেনও দেয়। আপনারা যে কোনো সময় আমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ঠিক আছে, বা ফোনও দিতে পারবেন। আমি ব্যস্ত থাকলে পরে, ব্যস্ত যদি থাকি পরে ফোন দিব, নাহলে ফোন রিসিভ করব, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা কয়েকটা দেখে নেই অফের এই ক্ষেত্রে। ডিভাইড, ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত, অ্যাপ্রুভ মানে অনুমোদন, অ্যাওয়ার মানে সচেতন, কনসাস মানে সচেতন, ভিকটিম মানে শিকার, অ্যাডমিট মানে ভর্তি হওয়া, কন্টেম্পোরারি মানে সমসাময়িক, অ্যাকিউজড মানে অভিযুক্ত। অ্যাকিউজড মানে কি? অভিযুক্ত। তাহলে এগুলোর পরে অফ বসে। হ্যাঁ, একটু দ্রুত আমরা যাই, আমাদের স্যারের ক্লাস শুরু হয়ে যাবে আবার। এবার আসেন, আর কতগুলো শব্দ লেখেন না। অ্যান্সার, অ্যান্সার, সলিউশন, অ্যান্সার, সলিউশন কি? অ্যান্সার, সলিউশন কি? কি মানে হচ্ছে চাবি, বার, বার মানে হচ্ছে বার। বলেন হিন্ডারেন্স, হিন্ডারেন্স, বলেন হিন্ডারেন্স, অবস্ট্রাকেল, অবস্ট্রাকেল, ডিট্রিমেন্টাল, 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 ইম্পেডিমেন্ট, কনজিনিয়াল, কনজিনিয়াল, কন্ডিউসিভ, কনজিনিয়াল, কন্ডিউসিভ, অ্যালার্জিক, অ্যালার্জিক, ক্রেডিট, ক্রেডিট, কন্ট্রিবিউট,
contribute, introduced, contribute, introduced, restrict, এগুলোর পরে প্রেপোজিশন হিসেবে টু বসে, এগুলোর পরে দেখেন তাহলে অ্যান্সার টু, এগুলোর বাইরে একটাও আসবে না। টু দিয়ে আমি যেগুলো লিখেছি এগুলোর বাইরে আর একটাও আসবে না, এগুলোর বাইরে আর একটাও আসবে না। খেয়াল করেন, অ্যান্সার টু, সলিউশন টু, অ্যান্সার টু, সলিউশন টু, কি টু, অ্যান্সার টু, সলিউশন টু, কি টু, বার টু, হিন্ডারেন্স টু, অবস্টাকেল টু, ডিট্রিমেন্টাল টু, impediment to, congenial to, conducive to, allergic to, credit to, contribute to, introduce to, restricted to। তাহলে এই যে ওয়ার্ডগুলো লেখা হয়েছে বলেন, এই ওয়ার্ডগুলোর পরে প্রেপোজিশন হিসেবে টু বসে, হ্যাঁ অফ হয়, হ্যাঁ অ্যাডমিটের পরে যদি নাউন থাকে তাহলে অফ বসে, অ্যাডমিটের পরে যদি নাউন থাকে তাহলে অ্যাডমিট অফ নাউনটা বসে, হ্যাঁ অ্যাডমিটের পরে যদি নাউন থাকে তাহলে অফ বসে সাধারণত, অ্যাডমিটের পরে দুইটাই বসতে পারে। ওকে, আপনার তার মানে সুজন ভাই পড়াশুনো করে ভালোই, কারণ কোথায় কনফিউশনের জায়গা আছে সে জানে, তার মানে সে পড়াশুনো করছে ভালো। থ্যাংক ইউ সুজন ভাই, তার মানে আপনি পড়াশুনো করেন মোটামুটি বোঝাই যাচ্ছে। তাহলে আমরা দ্রুততার সাথে কয়েকটা কোয়েশ্চেন সলভ করি। আর্লি রাইজিং ইজ, আর্লি রাইজিং, আর্লি রাইজিং, আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল টু, এটা কি লেখা হয়েছে? এটা লিখে নেন, বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল টু, বেনিফিশিয়াল ড্যাশ হেলথ, আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ, সুইমিং ইজ 2 নম্বর লেখেন, সুইমিং, সুইমিং ইজ conducive dash health, swimming is conditional dash health। বলেন এই দুইটাই বলেন, লেখা আর নিচে লিখলে দেখতে পারবেন না। আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ, সকালে ওঠা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বেনিফিশিয়াল মানে উপকারী। বলেন সুইমিং ইজ কন্ডিউসিভ টু ড্যাশ হেলথ, কী হবে? লেখা হয়নি স্যার, ওকে তা লিখে নেন তাহলে, সমস্যা নেই। এইগুলো পড়লের বাইরে আমি যে আপনার প্রিপোজিশনগুলো লিখে দিচ্ছি ভাই, কষ্ট করে এইগুলো একটু পড়েন, এর বাইরে আর কিছু পড়া লাগবে না, লাগবে না, লাগবে না, এগুলোর বাইরে কিছু পড়া লাগবে না, শুধু এগুলো মুখস্থ করেন, শুধু এগুলো মুখস্থ করেন, এর বাইরে আর কিছু পড়া লাগবে না। এগুলো মুখস্থ করবেন, এগুলো বাইরে কিছু পড়া লাগবে না। আমি কি মুছে দিব? প্রিয় ভাই বোন আমার, আমি কি মুছে দিব? বলেন মুছে দিব কি না, মুছবো কি না একটু বলেন। লেখা শেষ কিনা প্রিয় ভাই বোনের আমার, লেখা শেষ কিনা, মুছে দিব কিনা? ইনশাল্লাহ স্যার। শফিউল ভাই, ওকে। মামুন ইসলাম নিলয়, আমি মুছে দেবো কেন? জি স্যার। সাদমান সাকিব বলেছে জি স্যার, তার মানে সবাই শেষ। আর অল্প একটু সময় নেবো আমরা, আর দুইটা নিয়ম পড়াইলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। লেখেন তাড়াতাড়ি করে লেখেন। ডিপেন্ড, ডিপেন্ড ব্যাংক, ডিপেন্ড ব্যাংক, কাউন্ট, কাউন্ট এবং রিলে। আমি বলবো না, সবাই একটু বলেন এইটার পরে কি প্রিপোজিশন বসবে। এগুলো সবগুলোর অর্থ হচ্ছে নির্ভর করা, এগুলোর পরে কোন প্রিপোজিশন বসবে সবাই একটু বলেন তো, আমি একটু দেখি। আমি এতক্ষণ বলে দিয়েছি, বলেন এগুলোর পরে ডিপেন্ড, ব্যাংক, কাউন্ট এবং রিলে, এগুলোর পরে কোন ধরনের প্রিপোজিশন বসবে, এগুলোর পরে কোন ধরনের প্রিপোজিশন বসবে, সবাই একটু কমেন্ট করেন।
সবাই একটু কমেন্ট করেন এগুলোর পরে কোন ধরনের প্রেপোজিশন বসবে। সবাই একটু কমেন্ট করেন এগুলোর পরে কোন ধরনের প্রেপোজিশন বসবে। এগুলোর পরে কোন ধরনের প্রেপোজিশন বসবে সবাই একটু কমেন্ট করে বলেন। ওকে, আরে সব দেখি বসের বস, হ্যাঁ সব দেখি বসের বস। অন বসবে, অন বসবে, অন বসবে। স্যার গণিত ইংলিশ ক্লাস একই দিনে নেওয়ার চেষ্টা না নেওয়ার। হ্যাঁ আমি বললাম না আগামী 2 দিন বৃহস্পতি শুক্র কোনো ক্লাস হবে না, ইংলিশ ক্লাস হবে না আপনাদের। অন বসবে, হ্যাঁ অন বসবে। ওকে সবাই হয়েছে। এরপরে আসেন আমরা এবার সর্বশেষটা চলে যাই। সর্বশেষ অ্যান্সার করতে হবে এবার। এইগুলো দেখি কে পারে বলেন। নন, ননের পরে কি বসবে? ননের পরে কি বসবে বলেন? ননের পরে কি বসবে? কন্টেইন্ট। কন্টেইন্টের পরে কি বসবে? এমবডিড। এমবডিডের পরে কি বসবে? তারপরে বলেন স্যাটিসফাইড। স্যাটিসফাইডের পরে কি বসবে? ফ্যান্টাসাইজড। এরপরে কি বসবে বলেন? এইগুলো কি বসবে বলেন? লিন, পপুলার। এগুলো খুব ইম্পর্টেন্ট বলেন, এইগুলো পরীক্ষা আসে। এগুলো সবগুলোর পরে কিন্তু একই প্রেপোজিশন বসবে না, এবার কিন্তু আলাদা আলাদা বসতে পারে। এতক্ষণ আমরা দেখিয়েছি একই প্রেপোজিশন সব জায়গায় বসেছে। এইবার আমরা যা দেখব এগুলো কিন্তু একই না, আলাদা আলাদা বসতে পারে। এগুলো কিন্তু আলাদা আলাদা বসতে পারে। বলেন এগুলোর পরে কি বসবে? বলেন এগুলোর পরে কি বসবে? বলেন নোন টু, নোন টু, কন্টেইনড ইন, এমবডিড ইন, স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড উইথ, বলেন ফ্যান্টাসাইজড অ্যাবাউট, বলেন লিন এগেনস্ট, লিন এগেনস্ট এবং পপুলার উইথ। এইগুলো 100% না, 1 কোটি 1 লক্ষ লক্ষ গুণ ইম্পর্টেন্ট। এটা 1 কোটি গুণ 1 লক্ষ গুণ ইম্পর্টেন্ট। এইগুলো 100% ইম্পর্টেন্ট না, এগুলো লক্ষ গুণ, কোটি গুণ, মিলিয়ন গুণ, বিলিয়ন গুণ ইম্পর্টেন্ট এগুলো। হ্যাঁ এগুলো মিলিয়ন মিলিয়ন গুণ ইম্পর্টেন্ট। বলেন নন টু, সবাই মুখস্থ করেন। নন টু, কন্টেইনড ইন, এমবডিড ইন, স্যাটিসফাইড উইথ, ফ্যান্টাসাইজড অ্যাবাউট, লিন এগেনস্ট এবং পপুলার উইথ। এইগুলো 100% না, লক্ষ কোটি গুণ কঠিন, লক্ষ কোটি গুণ ইম্পর্টেন্ট। লক্ষ কোটি গুণ কঠিন না, লক্ষ কোটি গুণ ইম্পর্টেন্ট হবে। এগুলো 11 থেকে 20 গ্রেড না, বাংলাদেশের সকল চাকরি পরীক্ষায় এই কোশ্চেনগুলো বারবার এসেছে এবং এই কোশ্চেনগুলো 99% স্টুডেন্ট পড়িয়ে যাওয়ার পরেও ভুল করে। এই কোশ্চেনগুলো এই জন্য আমি আলাদা করে লিখে দিয়েছি। এই কোশ্চেনগুলো পড়ার পরেও বাংলাদেশের সব স্টুডেন্ট ভুল করে। নোন টু, কন্টেইনড ইন, এমবডিড ইন, স্যাটিসফাইড উইথ, ফ্যান্টাসাইজড অ্যাবাউট, লিন এগেনস্ট এবং পপুলার উইথ, এগুলো কোটি কোটি গুণ ইম্পর্টেন্ট। এগুলো সব ভালো করে মুখস্থ করবেন আপনারা, এগুলো খুব ভালো করে আপনারা মুখস্থ করবেন। আচ্ছা ডাই দিয়ে, ডাই অফ, ডাইন, এগুলো কি কালকে আমি পড়িয়েছিলাম? বলেন ডাই দিয়ে যে নিয়মগুলো আছে, মরার নিয়ম, মরার নিয়মগুলো কি আমি পড়িয়েছিলাম গতকাল? একটু কমেন্ট করে বলেন মরার নিয়মগুলো, ডাই দিয়ে যে প্রেপোজিশনগুলো আছে এগুলো কি আমি পড়িয়েছিলাম কালকে? যদি পড়িয়ে থাকি তাহলে আজকে এখানে ক্লাস শেষ হবে, না পড়িয়ে থাকি তাহলে ওইটা পড়িয়ে শেষ করব। তাহলে আমাদের প্রিপোজিশনের ক্লাসটা শেষ হয়ে যাবে 2 ক্লাসে। বলেন মরার নিয়ম কালকে পড়ানো হয়নি না? ওকে তাহলে মরার নিয়মটা একটু পড়িয়ে দিই আমি। ঘাড় তাড়া মিম, মরার নিয়মটা একটু পড়িয়ে দিই। মরার নিয়মটা পড়লেই আমাদের প্রেপোজিশন আজকে ক্লাস শেষ হয়ে যাবে, আর প্রেপোজিশন লাগবে না। মরার নিয়ম লেখেন, মরার নিয়ম। ডাই ডাই অফ, ডাই অফ মানে হলো রোগে মরা। ডাই অফ মানে দ্রুত লেখেন, এটাই শেষ রুল। ডাই অফ মানে রোগে মরা। ডাই বাই, ডাই বাই মানে হলো দুর্ঘটনায় মরা। ডাই বাই মানে কি বলেন তো? দুর্ঘটনায় মরা। ডাই বাই মানে দুর্ঘটনায় মরা। ডাই ইন মানে হলো শান্তিতে, শান্তিতে বা ঘুমের মধ্যে মরা। শান্তিতে বা ঘুমের মধ্যে মরা। বলেন ডাই ফ্রম, ডাই ফ্রম মানে কি বলেন তো? অতিরিক্ত, অতিরিক্ত কারণে মরা, অতিরিক্ত কারণে মরা, অতিরিক্ত কারণে মরা।
ডাই ফর দেশের জন্য মরা বা আত্মত্যাগ আত্মত্যাগ। তাহলে এবার কোশ্চেনের কেন হি ডায়েট ড্যাশ ক্যান্সার। 2 নম্বর হি ডায়েট ড্যাশ ওভার ইটিং। 3 নম্বর হি ডায়েট ইন ড্যাশ পিস। হ্যাঁ লেখেন। তাহলে এগুলো লেখা শেষ করেন দ্রুত। আমি বলি ডাই অফ মানে রোগে মরা, যদি ক্যান্সারে মারা যায় ডাই অফ, যদি কলেরা হয়ে মারা যায় ডাই অফ, যদি ডায়রিয়া হয়ে মারা যায় ডাই অফ, যদি কোভিড-19 করোনা ভাইরাস কোভিড-19 কারণে মারা যায় তাও কি ডাই অফ। ডাই বাই যদি দুর্ঘটনায় মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, বা আত্মহত্যা করে মারা যায়। আত্মহত্যা করে বলে কমিটেড সুইসাইড হয়। এবার দুর্ঘটনায় মারা গেলে ডাই অফ, ডাই ইন শান্তিতে মারা গেলে বা ঘুমের মধ্যে যদি মারা যায় তাহলে ডাই অফ। ডাই ফ্রম, দেখেন ডাই ফ্রমটা হলো, ডাই ফ্রম হলো অতিরিক্ত কোনো কারণে মারা, যেমন অতিরিক্ত খেয়ে মারা যাওয়া, অতিরিক্ত পড়তে পড়তে মারা যাওয়া, অতিরিক্ত লিখতে লিখতে মারা যাওয়া, অতিরিক্ত ভাবতে ভাবতে মারা যাওয়া, গার্লফ্রেন্ডের কথা অতিরিক্ত চিন্তা করতে করতে মারা যাওয়া, বয়ফ্রেন্ডের কথা অতিরিক্ত চিন্তা করতে করতে মারা যাওয়া, গার্লফ্রেন্ডকে অতিরিক্ত ভালোবাসতে বাসতে মারা যাওয়া, বয়ফ্রেন্ডকে অতিরিক্ত ভালোবাসতে বাসতে মারা যাওয়া। অতিরিক্ত কোনো কারণে মারা গেলেই সেই ক্ষেত্রে ডাই ফ্রম হবে। বলেন ডাই ফর মানে দেশের জন্য মরা বা আত্মত্যাগ করে মরা। যেমন আবু সাইদ দেশের জন্য মারা গেছে। হ্যাঁ, আবু সাইদ ডায়েট ফর কান্ট্রি, আবু সাইদ ডায়েট ফর মাদারল্যান্ড। তাহলে যারা দেশের জন্য মাতৃভূমির জন্য আত্মত্যাগ করে জীবন উৎসর্গ করে এক্ষেত্রে ডাই ফর হবে। তাহলে বলেন হি ডায়েড অফ ক্যান্সার রোগে মরা, হি ডায়েড ফ্রম ওভার ইটিং অতিরিক্ত খাওয়ার কারণে মারা যাওয়া, ডাই ইন পিস শান্তিতে মারা যাওয়া বা ঘুমের মধ্যে মারা যাওয়া। বলেন সব ঠিক আছে কিনা? ওভার, হ্যাঁ ওভার ওয়ার্কিং, ওভার থিঙ্কিং, ওভার লাভিং। আপনি গার্লফ্রেন্ডে এত ভালোবাসতেন, ভালোবাসতে বাসতে মারা গেছেন, শেষ, ওইটাও ফ্রম। আর বয়ফ্রেন্ডে অতিরিক্ত ভালোবাসতে বাসতে মারা গেছেন, তাও শেষ, হ্যাঁ ফ্রম। তাহলে অতিরিক্ত কোনো কারণ, ওভার ইটিং, ওভার রাইটিং, ওভার থিঙ্কিং, ওভার ওয়ার্কিং, হ্যাঁ আপনি ওভার দিয়ে যাই বলেন না কেন সব ডাই ফ্রম ওভার হবে। কথা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ হলো ইনশাল্লাহ। তাহলে সর্বশেষ কথাটা হলো কি, যারা এখনও পিডিএফ পান নাই, আগামী 2 দিন আমি ক্লাসে থাকবো না, এরপরে 2-3 দিন পরে হয়তো ক্লাস হবে, কবে এখনো নিশ্চিত না। যারা এখনও পিডিএফ পান নাই পিডিএফ নিয়ে পড়া শুরু করে দেন। আজকের থেকেই সকল চাকরির পরীক্ষার বই, শিট, নোট, গাইড সব পিডিএফ ফ্রি পাবেন। এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করবেন, এখনই হোয়াটসঅ্যাপ করলেই আমি এখনই আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব। আমার আগামী ক্লাস পাওয়ার আগেই আপনাদের পিডিএফ রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ। এই 2টা নাম্বারের যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি এখনই পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।